الهادي وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا الحمد لله সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি কেমন আছেন সকলে এই মুহূর্তে আমরা আল্লাহকে কতটা ভালোবাসতে পেরেছি সেটা আমরা কেউ বলতে পারি না আমাদের জায়গা থেকে তবে কথা নিশ্চিত বলা যায় যে এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট কেননা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা তার ঘরে এখন বসে আছে আলহামদুলিল্লাহ একটু উপর দিকে তাকান যে একটু সামান্য কয়েকটা টিন উপরে রাখার জন্য কতগুলো পেলা খুঁটি ব্যবহার করা লাগছে কত কিছু দিয়ে রড দিয়ে কত কিছু দিয়ে দুনিয়ার এই ঘরটা টিকায় রাখার জন্য আমরা চেষ্টা করি এরপরেও ঝড় বৃষ্টির পূর্বে দেখবেন যে আরেকটু প্রস্তুতিমূলক পেলা ব্যবহার করে আলাদা খুঁটি টানা টানা কেন তাছাড়া খুঁটিবিহীন টিকবে না এটা একটা ধারণা তো যদি এটা একটু সরায় বা বারান্দায় গিয়ে একটু উপরের দিকে বেশি করে তাকান দেখবেন বিশাল আসমানটা আল্লাহ ঝুলায় রাখছে কোনো খুঁটি ছাড়া আলহামদুলিল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা সর্বদা একটা মানুষ একজন মুসলমান একজন মানুষ তার উপরে যে কোনো বালা মুসিবত আসুক বা যাই আসুক যে কোনো পরিস্থিতিতে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর কেননা সে এখনো নিশ্চিত বলতে পারে না যে এটা তার জন্য মঙ্গল না অমঙ্গল এটা তার বলার ক্ষমতা নেই কেননা মানুষ যেটাকে মঙ্গল মনে করে সেটা অমঙ্গলও হতে পারে মানুষ যেটাকে অমঙ্গল মনে করতেছে সেটা তার জন্য মঙ্গল হতে পারে এটা আল্লাহর ইচ্ছা ছোট একটা উদাহরণ দিয়ে একটু ফুরফুরা মেজাজ করে নিয়ে তারপরে আমরা কথা বলি ইনশাআল্লাহ আমরা অনেক সময় মনে করি যে যেটা আমরা চাচ্ছি এটা আল্লাহর কাছে আমরা চাচ্ছি আল্লাহ দিচ্ছে না এটা আমাদের জন্য একটা কল্যাণ আমরা হারিয়ে ফেলতেছি হয়তো বিষয়টা তেমন না আপনার মা আপনাকে খুব ভালোবাসে মোহাব্বত করে বলতেছে আল্লাহ আমার সন্তান 5 ওয়াক্ত সালাতে আপনাকে সিজদা দেয় কোনো গুনাহের কাজ করে না আমার সন্তানের উপর আমি সন্তুষ্ট তবে আমার ছেলে কষ্ট করে প্রতিদিন অফিসে যায় হেঁটে হেঁটে তা আপনি যদি একটা ভালো পালসার গাড়ির ব্যবস্থা করে দিতেন তাহলে আমি খুব উপকৃত হতাম সন্তানের জন্য তা আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে ফজর সালাত করে দেখলেন যে বারান্দায় একটা ইয়ামাহা গাড়ি দাঁড়ায় আছে অথবা পালসার এই গাড়ির কোনো মালিক নেই মালিক আপনার নিজে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে মায়ের দোয়ার কারণে তো হোন্ডা যথারীতি স্টার্ট দিয়ে মনের তৃপ্তি খুশি দিয়ে অফিসে যাচ্ছেন অফিসে যেতে ব্রিজে উঠতেছেন শুধু গাড়িটাই উঠলে আপনার উঠলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শেষ স্পট ডেট তো তখন পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর উপরে অভিযোগ না করে আপনার মাই করবে আল্লাহর কাছে যে আল্লাহ আমি নয় মানুষ আমার বুদ্ধি জ্ঞান কম বা জানি না বুঝি না আমার ছেলে ছোট মানুষ আমি এক কথা বলে ফেলছি তা আন্দাজে তুমিও কি আমার সাথে তাল মিলায় এমন একটা জিনিস দিলে ও সাদা বাড়ির থেকে অফিস পর্যন্ত যায় না মরে গেছে ছেলে এটা আল্লাহর উপরে একটা অভিযোগ দিয়ে বসতো কেননা সে এখনো বুঝতে পারতেছিল না যে আমার দোয়াটা কবুল করা না করা আমার চাওয়াটা পূরণ হওয়া না হওয়ার ভিতরেই যে আল্লাহর শ্রেষ্ঠত্ব এটা বোঝে নাই আন্দাজেই আল্লাহর কোনো সিদ্ধান্তের উপরে মন খারাপ করা যাবে না এই মুহূর্তে আমরা শুকরিয়া আদায় করছি আমার অন্তর থেকে আলহামদুলিল্লাহ তো আল্লাহ আমাদের জন্য যেটা ভালো চান সেটা করোনা দিয়ে হোক যেটা অমঙ্গল চায় যা ইচ্ছা হোক আমরা একই কথা বিশ্বাস করি জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে আর স্থলে এমন কোনো বিপর্যয় সৃষ্টি হয় না যা মানুষ তার নিজের হাতের কর্মের ফল পায় না তো সবই আল্লাহর সিদ্ধান্ত আমরা কেউ অপরাধকে অপরাধ না বলায় অপরাধী অপরাধ করতেছে পাশের ব্যক্তি তাকে নিষেধ না করায় অপরাধী নিজে অপরাধ করে অপরাধী অথবা অপরাধের স্বীকৃত করে অপরাধী বিভিন্নভাবে আমরা কম বেশি অপরাধী পাপী ওয়াখাইরুল খাত্তাইনা তাওয়াবিন সবচাইতে ভালো পাপী তারা যারা তাদের নিজেদের ভুলটা বুঝতে পেরে কবরে ঢুকলো সুবহানাল্লাহ তো ভুলটা কোনো বিষয় না ভুল মানুষের হবে কিন্তু ভুলটা নিয়েই কবরে চলে যাওয়া তারা কি কম বোঝে নাকি এটা তো আরও অনেকেই করে এইভাবে ওসিলা দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে ওটাকে প্রতিষ্ঠিত করা হলো কুফরি করা নাউজুবিল্লাহ দেখেন আমরা বলেন তো বিদাতের সম্পর্ক কিসের সাথে বিদাত এইটার সম্পর্ক কিসের সাথে জাহান্নামের সাথে কেননা কুল্লু মুহদাসাতিন বিদা প্রত্যেক নব উদ্ভাবিত নেকির আশায় যেটা করা হয় যার স্বীকৃতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নাই সিগনেচার নাই কোনো কাগজপত্র নাই সেটা হলো বিদাত ওয়া কুল্লা বিদাতিন দলালা প্রতিটা বিদাতি হলো চূড়ান্ত গোমরাহি ওয়া কুল্লা দলালাতিন ফিন নার এই বিদাতটা জাহান্নামে না ঢোকানো পর্যন্ত লোকটাকে ছাড়বে না তাহলে বিদাতের সম্পর্ক জাহান্নামের সাথে ঠিক কিনা তো বিদাত একটা পাপ অপরাধ
কিন্তু আমি সময় সময় বলি যে বিদাত সব সময় বিদাত থাকে না, কিছু কিছু সময় বিদাতটা কুফরি হয়ে যায়। দেখবেন কিভাবে আপনি বিদাত করতেছেন, না জেনে না বুঝে একটা বিদাত হয়ে যাচ্ছে, মানুষ হিসেবে ভুল হয়ে যাচ্ছে, কিন্তু বিদাতের স্বীকৃতি দিচ্ছেন, সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের নফসর এটা চাওয়া, আপনি প্রতিষ্ঠিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অবজ্ঞা করলেন। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, ইচ্ছাকৃতভাবে কেউ যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাতকে খাটো মনে করে নাক ছিটকায়, সে যেন আমার উম্মতি না। তো বিদাত যদি কেউ আত্মতৃপ্তি দিয়ে করে তাহলে সে কুফরি করলো। একটা ব্যক্তি এখানে দাঁড়ায় গান বাজনা করতেছে, বাদ্যযন্ত্র বাজাচ্ছে, কিন্তু বাদ্যযন্ত্রের ভিতরে 5টা হাদিস বলতেছে, হাদিস সহি হাদিস বলছে, কোনো খারাপ কিছু বলে নেই। বাম পাশের ব্যক্তি হিন্দি গান বলতেছে, দুইজনের ভিতরে পাপী বেশি কে বলেন তো দেখি? ডানের লোক না বামের লোক? এই লোক গান বলতেছে কিন্তু এর ভিতরে 5টা সহি হাদিস বলছে, আর এই লোকটা হিন্দি গান বলতেছে, নোংরা জিনিস বলতেছে, পাপী বেশি কে? পাপী ডানের লোকটা। কেননা এই লোকটা মানুষকে ধোঁকা দিচ্ছে ধর্মের নামে। অনেক মানুষ দিন মনে করে তার গানটা শুনবে, যে না খারাপ কি, ভালো কথাই তো বলতেছে, আরে গান যতই বলুক এর ভিতরে তো আল্লাহরই নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো নাম। আর ঘোষণা দিয়ে মাঠে নামছে, ও আগেই ঘোষণা দিয়ে দিয়েছে এখানে নেকি খুঁজলে পাবে না, এখানে আমি গান দিচ্ছি বিনোদন হিসেবে আমি বলতেছি। এইটা তৃপ্তি দিয়ে, এইটা এমনিতে শোনার কারণে লোকটা ফাসেক হচ্ছে, গুনাহগার হচ্ছে, কিন্তু সে কুফরি করতেছে না, জানে অপরাধ, শয়তানি করে শুনতেছে, ফাসেকি করতেছে। আর এই ব্যক্তি একই গান শোনার কারণে, শুধু ওর ভিতরে ভালো কিছু থাকার কারণে নেকি হওয়া বাদ দিয়ে ও কুফরি করলো। কেননা বাদ্যযন্ত্রের মাধ্যমে একটা হারাম বস্তু দিয়ে দিন খুঁজতে গিয়ে ও কুফরি করে দিছে। কেননা মন্দ জিনিসে আত্মতৃপ্তি করা যাবে না, এটা নিষেধ। কথা কি বুঝতে পারলেন? আত্মতৃপ্তি করা যাবে না। তো সুতরাং পৃথিবীর মানুষ কে কোন জাতিতে কে কি অবস্থায় আছে, গ্লোবালাইজেশনের সময় এখন আমরা সব কিছু বুঝতে পারি, এখানে ওপেন আমাদের হাতে। এখন কিন্তু আমরা বুঝতে পারি যে বাঙালি আমরা সুন্দর আমলের চাইতে বেশি আমলের উপরে পাগল বেশি। আমি যদি ভুল না করি, আমি অনেকের মনের কথাগুলি হয়তো বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের বাঙালির স্বভাব হলো রাকাত সংখ্যা বাড়ানো। আমরা একে অন্যকে বুজুর্গ বলি হলো পাগড়ির দিকে বাড়ায়, জুব্বার সংখ্যাটা কত লম্বা, দাড়িটা কত বড় বেশি হয়ে গেল, কেউ কেউ গিরা দিয়ে দিচ্ছে, একটা বেশি বড় হয়ে গেছে, একটা গিরা দিয়ে দিল। এরপরে আপনার পাগড়িটা কত বড়, এরপরে রাকাত সংখ্যাকে কত বেশি, বসেই আসি ও 100 রাকাত করতে আমি 120 রাকাত করবো। জি না, আপনি সেজদা দিতে পারেন না এভাবে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির বাইরে একটা সেজদা আপনি দিতে পারেন না। কেননা আপনি আপনার মতো করেই যদি ধর্ম বুঝতে যান, যদি নিজের মতো করে যদি ভালো কিছু নিজের উপরে চাপায় নেন, এভাবেই তো ধর্মের বিকৃতি হয়। এখানে বসলে কেন তোমরা, মাথা খারাপ আপনার নাকি? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসতেন, যে কোনো সফরে যাওয়ার, ওখান থেকে এসে বাড়ি থেকে বের হয়ে শরীরটা একটু জিরাতেন বসে। খারাপ কি? এখানে বসে থাকলে দোষের কি? এখানে ইবাদত মনে করে বসতেছি না, সব কথায় তুমি কলম দাও, খারাপটাকে? এখানে বসে একটু জিরাচ্ছি আমরা, তো বলে যে দাঁড়াও আসতেছি। বাড়ির থেকে কোরআন নিয়ে এসে গাছ যেখানে বসতো ওই স্থানটাই একেবারে ছাতা উপরে দিয়েছে নেন। কেন বলেন তো কেন? কেননা এটা ভক্তি নিয়ে বসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে স্বাভাবিক কথা। কয়েকদিন পর ওর ছেলেরা এসে বলবে, আমার আব্বার এটাকে খুব তাজিম করতো, খুব সম্মান করতো, একটু গোলাপ জল দাও তো, মাটির উপরে আর কতদিন থাকা যায়, টাকা পয়সাতে একটু ইট দাও তো, 2খান টাইলস ধরো তো, একটু বিভিন্নভাবে করতে করতে একটু নারকেল ফাটাও তো, দাও জিলাপি, দাও খোরমা, 40 করো তো, বাড়িতে মিলাদের চাইতে এখানে জায়গা ভালো, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বসে থাকছে। এইভাবে এই শয়তানি করতে করতে পরবর্তীতে একটা বিরাজ গম্বুর আকারে একটা একটা শিরকের কারখানা হয়ে যেত। কথাই নাই, তোর ঝামেলাই বাদ যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাতের ভিতরেই আছে কল্যাণ। আন্দাজে দূর থেকে 3 মণ জিলাপি খায় সুমা দেওয়ার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা নয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা উম্মতে মুহাম্মদ ভালোবাসি না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরে ও তো পাকা মুমিনই না যে তার নিজের সম্পদ থেকে, সন্তান সন্ততি থেকে, আহলে বায়াত থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসে। এটা আমরা জানি, আয়াত আমরা পড়েছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা মানে, দাবি করতেছে, তাদের নাম খ্রিস্টান না? বলেন তো দেখি, বুঝবেন কথা, খ্রিস্টান কিনা? আপনার কি মনে হয় খ্রিস্টান হয়েছে ঈসা আলাইহিস সালামকে অপছন্দ করার কারণে? এখন যারা খ্রিস্টান ঈসা আলাইহিস সালামকে বলতেছে আল্লাহর ছেলে, মারিয়ামকে বলতেছে আল্লাহর বউ, আপনি নিশ্চিত থাকেন এটা কম ভালোবাসলে কথা বলা যায় না মুখ দিয়ে কোনোদিন। স্বাভাবিক ভালোবাসলে কাউকে বলা যায় না যে তুমি আল্লাহর ছেলে। ভালোবাসতে বাসতে 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 শেষ পর্যন্ত বলে দিল যে তুমি আমার বউ, তবে মাঝে মাঝে মনে হয় তোমাকে মা বলে ডাকি। মানে আত্মতৃপ্তিতে কি কোথায় কি বলা হুঁশ হারায় ফেলছে। যদিও মার একটা ভিন্ন মর্যাদা আছে আলাদা, বউয়েরও তার জায়গায় একটা ভিন্ন সম্মান আছে। খালেক হিসেবে আল্লাহর শ্রেষ্ঠত্ব সমস্ত কিছুর ঊর্ধ্বে, লাইসা কামিসলিহি শাই, তার সাথে তুলনীয় কোনো বস্তুই মাটির উপরে নাই। আর মাখলুক হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা ঠিক। কিন্তু আপনি বেশি ভালোবাসতে গিয়ে ঈসা নবীকে যেরকম তারা বলছে আমাদের ঈসা এত ভালো যে ঈসা সাধারণ মানুষই না হলে আল্লাহর ছেলে।
ঈসার মা এত ভালো মরিয়ম যে সাধারণ কোনো মহিলা না হলে আল্লাহর বউ। তো বেশি ভালোবাসতে গিয়ে রং ঢং করতে গিয়ে পরবর্তীতে কিন্তু দিনটা বিকৃত করে নিয়েছে তারা। তার আমাদের ভিতরে হলো আমরা মাটিটাকে যথেষ্ট মনে করি না, যে মাটি ছাতা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটো করবো, টান দিয়ে নূর বানা দিলাম। আস্তাগফিরুল্লাহ, নিজের অজান্তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটো করে দিলেন আপনি। আপনার ইচ্ছা ভালো ভক্তি, যমুনা সেতুর উপরে দাঁড়ায় আপনার মনে হচ্ছে দুইটা ফকির কথা বলতেছে। এগুলো উদাহরণ, এগুলো বাস্তবতার সাথে কোনো মিল নেই। আমরা বুঝতে পারতেছি, এস্টিমেটের ব্যাপারে বলতেছি কথা। এক ফকির আর এক ফকিরকে বলে, এই ব্রিজের এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না, লম্বা সফর, বলো তো দেখি আমরা ওই কোণা থেকে এই কোণা পর্যন্ত চলে আসলাম, এটা কি পরিমাণ বাজেট হতে পারে, খরচ কি পরিমাণ খরচ করে এটা করতে পারে হয়তো। তো উনি বলতেছে একটা ফকির, যেটা 1500 টাকার নিচে হয়তো পারে নাই। সে একজন বলতেছে, তো আরেকজন বলতেছে যে এটা তো কোনো, এটা তোমার তো এস্টিমেটই হলো না, এইভাবে কি একটা এত বড় একটা ব্রিজের সংজ্ঞা দেয়, 1500 টাকায় কি এটা সম্ভব হয়েছে? 3500 টাকার নিচে পারে নাই মনে হয়। দুইজনের একজনও ব্রিজকে অসম্মান করার জন্য কথাটা বলে নাই। তার কাছে 1500 একটা বাউন্ডারি, তার কাছে 1500 টাকা মানে বিশাল ব্যাপার ওই ফকিরের কাছে। ও মনে করতেছে আমি একটা লম্বা অ্যামাউন্ট দিয়ে আমি ব্রিজটার সুসম্মান দিচ্ছি, আমি ব্রিজটাকে যথাযথ মূল্যায়ন করতেছি। আমি পাশের ব্যক্তি ওর সাইতে একটু বেটার পজিশনে আছে, ও চাচ্ছে 3500 টাকার কথা বলি, কেননা 3500 টাকা ওর সর্বোচ্চ বেশি চোখে দেখে ফেলছে। এই টাকাটা তার কাছে বহু বড় অ্যামাউন্ট, হাজার হাজার কোটি টাকা আল্লাহর কাছে তার হিসাব তার। এই ফকিরের কাছে 3500 টাকার মাপটা হলে সবচেয়ে বড়। তো দুইজনের একজনও কিন্তু নিয়ত খারাপ না, যে ব্রিজটাকে বেইজ্জত করব, নিয়ত কি খারাপ? অথচ এই দুইজনের টাকা এক জায়গা করলে কি যমুনা সেতুর সাথে যে একটা নাট দেওয়া আছে, এক একটা নাটের দাম কি হয়েছে বলেন? তো মানুষ অনিচ্ছায় ভালোবাসতে গিয়ে নিজের অজান্তেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জত করতেছে। দেখবেন একটা লোক বললো যে আল্লাহর কাছেই তো চাচ্ছি, এইটা আপনারা নিষেধ করেন কিভাবে? এই হাতটা আল্লাহর কাছে পাতবো না, বিনয়ের সাথে আল্লাহকে চাইবো না, চাবো টাকার কাছে, এটাকে আপনারা দোষ ধরেন কেন? এটা কি বিদআত কোন ফরমালায় বলেন? মানুষকে আল্লাহর কাছে চাইবে না? তো তখন আপনি তাকে যদি বলেন যে এটা বিদআত, এটা করা যাবে না, এই সেই, মানে ও বিষয়টা ওইভাবে নিতে পারবে না। ওকে আপনি সুন্নাতের গুরুত্বটা বোঝান, তাকে বোঝান যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার বোর সাথে কিভাবে সহবাস করবেন, এত বড় গোপন কথা যা ভাই ভাইয়ের কাছে বলা যায় না, বন্ধু বন্ধুর কাছে বলে না, অফিস স্টাফের কাছে বলে না, পৃথিবীর কোনো মানুষের কাছে স্ত্রীর এই গোপন সংঘর্ষের কথা বলে না। সেই কথা পর্যন্ত 1450 বছর আগে রাসূল ক্লিয়ার করে দিয়েছে, যাতে আমার উম্মতের পর জুলুম না হয়। মেয়েদের মাসিক একটা সমস্যা হয় শারীরিকভাবে, এইটা কি একজন আর একজনের কাছে ফলাও করে মাইকিন করে গল্প করার জিনিস? অথচ এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে বলে গিয়েছে, যাতে আমার উম্মতের কোনোদিন বিপদ না ঘটে। পেশাব পায়খানা হলে একটা জায়গা, আপত্তিকর জায়গা, যেখানে মানুষ বিশেষ জরুরত ছাড়া কেউ ঢোকে না। সেই জায়গায় কিভাবে ঢুকবেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শেখায় দিয়ে গেছে। বাচ্চা কিভাবে তার মায়ের বুকে দুধ খাবে, মার তখন কি করণীয় হবে সেটা জানে, সেটা বলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট মনে করেন নাই। পাতিল থেকে ভাত কিভাবে বাড়বেন এই কথা 1450 বছর আগে ক্লিয়ার করা আছে। সেই নবী জানতেন না যে ডানে বামে সালাম ফেরানোর পর কি করা লাগে? নামাজ পড়ে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবু যিকরি বাদাস সালাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ডানে বামে সালাম ফেরানো হয়ে যেত, তখন লম্বা একটা দোয়া পড়তেন অধ্যায়, তার নাম বাবু যিকর, জিকির অধ্যায়। বাদাস সালাহ, বাদা মানে হলো পরে, কবলা মানে পূর্বে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া পড়তেন। আপনি মুনাজাত করে নেকি করতেছেন না হারাম করতেছেন সেটা বহু দূরের কথা, কিন্তু একটা মুনাজাত করার কারণে, সম্মিলিত দোয়াটার করার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বহু দোয়ার গলা চাপ দিয়ে আপনি ধরে রাখছেন। মুসল্লি 40 বছর ইবাদত করতেছে, মুসল্লি জানতেই পারলো না ইমামের মাধ্যমে যে ডানে বামে সালাম ফেরানোর পর আরও কিছু পড়া যায়, আরও কিছু আছে, লোকটা জানতেই পারলো না, কবরে ঢুকে গেল। তাহলে আমি এটা কুফরি করলাম না, আমি এটা বড় অন্যায় করলাম না? তো বিদআতটা আপনি মনে করবেন না যে এইগুলো বিরুদ্ধে আমরা বলি হলো শুধু ওইটা উঠে যাক, এটা আপনি মনে করবেন না। আমরা চাচ্ছি বিদআতে উঠে গিয়ে ওর পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মর্যাদা পাক। কথা বোঝেন নাই? এই জন্যই তো আল্লাহর এই ঘরটা তৈরি হয়েছে, না দুনিয়াবি কোনো স্বার্থে আছে? এইটাই কারণ, আর কোনো কারণ না। আল্লাহর এই দেশে কি ঘরের মসজিদের অভাব? পৃথিবীর বহু রাষ্ট্র আছে, গোটা রাষ্ট্রে যত মসজিদ নাই, আমার ঢাকা শহরে তার চেয়ে বেশি মসজিদ, শুধু এক জায়গা। এত মসজিদ বাড়াচ্ছি তো আমরা অন্য কোনো কারণে না, আমরা চাচ্ছি গতানুগতিক যারা দিন ধর্ম মানুষের মতামত দিয়ে চালাচ্ছে, তাদের থেকে একটু ভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত সুন্নাতটা মানুষের কাছে পৌঁছাক, আর কোনো উদ্দেশ্য না। কথা কি বুঝতে পারলেন? তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ খাটো করে, বেইজ্জত করে, তাকে গালিগালাজ করার কারণে না। একটা লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল, একজন মুসলমান মুমিন যে দলেরই হোক, অন্তত রাসূলকে কি গালি দেয়? এটা কি দিতে পারে সে যদি মুমিন হয়? তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জত করে কিভাবে? তার রেখে দেওয়া সুন্নাতটাকে সে চূড়ান্ত মনে করে না। সে মনে করে যে আমি অত দূর যাবো কেন, আমি ধীরে ধীরে আগাই, হুজুর থেকে, এরপরে দাদা থেকে, এরপরে আরেক হুজুর থেকে, এরপরে মেজো হুজুর থেকে, লোয়া হুজুর থেকে, সিরিয়াল করতে করতে আবু হানিফা রাহিমাহুল্লাহ পর্যন্ত ঠেকে যাবো, আর সর্বনা
একটু সরে নাই, অথচ 1000 বছর আগের পর্চাটা নিয়ে আসতেছে ইমাম আবু হানিফার কথা। লোকটা সামান্য একটু যদি ধাক্কা দিয়ে পিছনে চলে যায়, তাই তো সাহাবীদের দেখতে পারে, সুবহানাল্লাহ। সামান্য একটু পিছনে চলে গেলে জ্বলন্ত হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখতে পারে, তা যাবে না, যাবে না। ও আন্দাজেই চালাচ্ছে। কথা কি বুঝতে পারলেন? আকীদার বিষয়ে আমাদের কোনো গুরুত্ব নাই। আকীদা একটা ফাউন্ডেশন। আকীদা কি? যেই পাত্রে আপনার আমলটা রাখবেন সেই পাত্রর নাম হলো আকীদা। শক্তভাবে চূড়ান্ত বিশ্বাসের নাম হলো আকীদা। আমাদের সমাজে আমলের সিরিয়ালের সংখ্যা আমলটা বাড়ায় যাচ্ছে, আমলের সিরিয়াল। দেখেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে আমালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে বলেন। তো উনি বর্ণনা দিলেন রাতের সালাতের ব্যাপারে। বলতে বলতে বললেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, খবরদার তোমরা আমাকে ওই কথা জিজ্ঞাসাই করো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের কোয়ালিটিটা কেমন ছিল, এর ধরনটা কেমন ছিল, এটা আমাকে জিজ্ঞাসা করো না, আমি এর বর্ণনা দিতে পারবো না। আর আমরা রাকাত সংখ্যা বাড়ায় যাচ্ছি, শুধু 100 রাকাত নফল পড়তেছে, ও 1.25 লাখ পড়ছে, আমি 4.5 লাখ কালেমা পড়ে দিলাম। এটা না, সংখ্যার বিবেচনায় বিচার হবে না। বিচার হবে খলাকল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা শব্দের অর্থ বেশি আমল না, উত্তম আমল, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুবহু মিলে যায়, সুবহানাল্লাহ। কিন্তু আমরা বিশ্বাস করেন আর না করেন, আমরা আমলের সংখ্যা বাড়াচ্ছি। দেখবেন যে মাগরিব পরে লোকটা মসজিদ থেকে বের হয় না, বসেই আছে লম্বা সময়। তো কি ব্যাপার, আমরা দাঁড়ায় আছি, উনি বের হয় না? না না না, উনি ওজিফা আছে, ওনার বহু কাজ আছে। ওনার মাগরিব থেকে এক বসায় একবার উনি 4000 বার কালেমা পড়বে, ইউনুস পড়বে কি অমুক পড়বে, পড়ে আরও 12 রাকাত আওয়াবিন পড়বে, তারপরে লোকটা মসজিদ থেকে বের হবে। তখন মানুষ পরিচয় পাবে যে আমার গ্রামে বুজুর্গ থাকলে উনিই আছে একমাত্র। অথচ দুইটাই হলো বিদাত। তো বিদাত দিয়ে ব্যক্তির ভালো মন্দ বিচার করা হচ্ছে। দেখবেন সমাজে যে যত প্রতিষ্ঠিত বিদাত, তার সম্মানটা তত বেশি। আমাদের সমাজে প্রচলিত যে হাজি একের রুমাইল পেঁচা নিয়ে একেবারে সুরমা টুরমা মারি, একবারে পাগড়ি খোলেই না, একেবারে রেডিমেড পাগড়ি, ও তো শিখদের মতো একেবারে সেট করে নিয়ে রাস্তায় ঘুরতেছে, কাউকে সালাম দেয় না, একেবারে মাটির নিচে তাকায় থাকে। আশেপাশের লোক বলে যে উনি মাথা তোলে না কেন? তো বলে না না না, উনি মাটির দিক তাকায় থাকে, উনি খুব বিনয় নরম মানুষ, ধরেই পিটান লাগবে সব লোকের। ভাবে তুমি দেখবে না, সালাম কালাম দিয়ে চলবে না মানুষের সাথে, মানুষকে তুমি বুঝাবে না যে তুমি তার বন্ধু। তুমি কাবা থেকে ঘুরে এসে তুমি একেবারে নম করে খালি নিস্তিক তাকাও আর খয়রাত খাচ্ছ খালি, আর কুলখানের সংখ্যা বাড়ায় যাচ্ছ। আর গ্রামের ইমাম থেকে শুরু করে প্রতিটা খয়রাত খোর সবাই জানে মিলাদে, অন্তত এই গ্রামে আর কাউকে না বললে হাজি সাহেবকে বলতেই হবে, কেননা গ্রামে উনি একজন হাজি মানুষ, তার একটা ভিন্ন সম্মান আছে। আর প্রত্যেকটা গ্রামে স্বাভাবিকভাবে সম্মানী ব্যক্তি হলো ওই গ্রামের হাজি। এই টার্গেটটা কেন করলাম আমাকে কথা আগে বলতে দেন, সেটা কি শুনবেন? একজন হাজি পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত পেল না আল্লাহর কাবা ঘরে গিয়ে? কোটি কোটি টাকা থাকলে সকলের কপালে ওখানে কপাল সেজদা দেওয়ার সুযোগ হয়? তো তাকে আল্লাহ ভালোবেসে টান দিয়ে নিয়ে গেছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা থেকে সেজদা দিয়ে এসে গ্রামের সত্যটা প্রকাশ করে না। কে জানি কোন বক্তা মজা করতে করতে বলছিল, আরে আরো 30 বছর আগে আর হজ করালিনি কে, আমি তাহলে দেশের মুরগি সাফ করতে পারতাম। কারণ প্রত্যেকটা খয়রাতে মিলাদে ইমামকে যেমন গুরুত্ব দেয়, ওই ইমাম কেন্দ্রিক মসজিদের সামাজিকভাবে যারা হাজি যারা রয়েছেন তাদেরকে হাতে রেখে তারপর কাজ করে। বরং হাজিকে দিয়েই বলায়, হুজুরের কাছে আমি যাওয়া না, হাজি সাহেব আপনার মুখ দিয়ে বলে দিয়ে অমুক টাইমে বাদ জোহর বাড়ির পর আসেন। তার মানে দামি মানুষকে দিয়ে কিন্তু বিদাত চাষ করা হচ্ছে। দেখছেন আপনি, একটা দামি মানুষকে দিয়ে বিদাতের উদ্বোধন করা হচ্ছে। অথচ লোকটা তো এখানে স্বীকার করে দিত। ব্যাপারটা কি? কমন সেন্সও তো লাগে। সকলেই বুখারী মুসলিম আরবি অনুবাদ করে পড়তে পারবে সেটা জরুরি না, কিন্তু বিবেক তো কিছু বলে। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, যেখানে 1 রাকাত সেজদা দিলে 1 লক্ষ রাকাতের নেকি, সেইখানে সালাত আদায় করে আসলাম, 2 চোখ দিয়ে এত সুন্দর দৃশ্য দেখে আসলাম, মেলে না কে বাঙালির সাথে? এখানে কোন নবী আসছে? এখানে কোন নবী এসে ধর্ম শেখা গেল? বাঙালি এত বোঝে ব্যাপারটা কি? এত কিছু বোঝে মানে কিছুই বোঝে না। সৌদি আরবকে রাত দিন গালাগালি করতেছেন। অন্যান্য অপরাধী মানুষ হিসেবে তাদের ভুল থাকে, আপনি 2টা কথা বলেন, কিন্তু আপনি কোনোদিন এই কথা বলার সুযোগ নেই। কোনো বেদাতিও বলে না কাবা ঘরের ইমাম বেদাত, এই কথা কেউ বলে না কোনোদিন। কেউ বলে না সৌদি আরবে শিরক চালু আছে, কথা বলে না মুখ দিয়ে। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ 2টা পাপই হলো, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপেক্ষা করার নাম বিদাত, আল্লাহকে অপমান করার নাম হলো শিরক। এই 2টা পাপই যদি তারা না করে, আর কোন মহাপাপটা করে আমাকে বলেন তো? অথচ এই 2টা আপনার পছন্দ হয় না। আমাদের সমাজে জালসা হচ্ছে, বক্তা বলতেছে অমুক কাফের, অমুককে ধরো, সরকার হলে এই অমুক তমুক করে ফেলছে, নারায়ে তাকবীর দিয়ে সাদে তুলে দিয়েছে বক্তাকে রাতারাতি। হারে খুশি, গোটা মজলিস গুমগুম করতেছে। যেই বলছে যে অমুকের বিরুদ্ধে একটু বলে দিয়েছে, খুব খুশি, খুব তৃপ্তি, নারায়ে তাকবীর দেখবেন বক্তা থামার সাথে সাথে শুরু হয়ে যাচ্ছে। অথচ এই বক্তা 1.5 ঘন্টা কোরআন এবং সহিহ হাদিস থেকে অনুবাদ করে মানুষকে সঠিক দিন বলুক, একটাও মারহাবা নাই, পাঞ্চে লাগে বসে শুনতেছে।
কিন্তু এখনই কিচ্ছা কাহিনী বলুক, নোংরা গল্প দিয়ে মঞ্চ মাথায় রাখুক, দেখবেন মানুষ কেউরে বাপরে বাপ পাইছে আজকে। যদিও এই গতি থেকে মানুষ বের হয়ে আসতেছে সময় সময়, আলহামদুলিল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ, সময় সময় মানুষ বের হয়ে আসতেছে, তার ফলাফল দুই চোখ দিয়ে আমরা দেখতে পারতেছি। মানুষ কোনোদিন কল্পনা করতে পারে নাই এই গ্রামে গিয়ে জোরে আমিন বলা যায়, এটা মানুষ ভাবে নাই কোনোদিন। কে নাকি কে তার বিয়েই বাড়িতে এসে বুকে হাত বাঁধছিল, লোকজন তার দিক তাকায় ছিল যে এ আবার কোন জগতের পানি রে বাবা, টাকা থাকছে এইভাবে যে বুকেও হাত বাঁধা যায়, আমিন জোরেও বলা যায়, নামাজের পর মোনাজাত না করেও বসে থাকা যায়। 20 বছর আগেও ভাবছে এই কথা মানুষ, অনেক গ্রামে টাকা থাকছে তার দিকে যে এ আবার কিরে। তখন বলছে যে না, ওরা হলো শাফি মাযহাব, ওরা রফাদান, ওরা অমুক তমুক, ও তো অমুকের বিয়ে, আমার দিককার কেউ না। অথচ এখন আল্লাহর ঘরে, প্রত্যেকটা আল্লাহর ঘরে এখন সোনার মানুষ তৈরি হয়ে গেছে রাসূলের সুন্নাতকে মর্যাদা করার। প্রত্যেকটা আল্লাহর ঘরে তৈরি হয়ে গেছে অন্তত 5টা মুসল্লি পায়ের সাথে পা মিলানোর। কাকে ছোট করতে চাচ্ছেন আপনি? মহা মুশকিল। আপনি তাদের ঘর থেকে সত্য কথা বের হচ্ছে। দেখেন আমরা কাউকে নাম বলি না, কারণ কেননা খুব বেশি প্রয়োজন নাই। মিজানুর রহমান আজহারি একটা গ্রহণযোগ্য, আমাদের হানাফি মাযহাবের ভাইদের কাছে একটা গ্রহণযোগ্য, আমরাও তাকে ভালোবাসি তার ভালো কথার জন্য। সে বলতেছে কি যে আমি এইটা বুঝি না যে ব্যক্তি ব্যক্তি এই ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রাখবে, লেগ থেকে লেগ, পা থেকে পা, এইটা কোথায় পেলে? এটা আসলো কোথার থেকে? পছন্দ হলো না এই কথাটা আপনার? আপনি পায়ের সাথে পা মিলানোটাকে আহলে হাদিস মনে করতেছেন, এইটাকে আপনার গলত। আপনি এটাকে একটা ব্যক্তির সম্পদ মনে করতেছেন। যদি আমি বারবার বলি যে আহলে হাদিস, সালাফি, সহিহ আকীদা কোনো বাপদাদার সম্পত্তি না কারোর, যেটা একটা শ্রেণীকে বুঝে দিয়ে দিলেন, ওই সব খালি বুকে হাত বাঁধলা রফুলে দেন হবে আগে আহলে হাদিস হয়ে গেল। জি না, এত সস্তা কথা না, এত সস্তা কথা না। আপনি পায়ের সাথে পা মিলালে পরে বা না মিলালে সালাত হবে না, এই কথা কবে বলছি আমরা মুখ দিয়ে? বলেন তো দেখি, চুপ থাকলাম আমি। কোন শায়েখ বলছে আজ পর্যন্ত যে পায়ের সাথে পা না মিলানোর কারণে লোকটা নামাজ হয়ে দেয় নাই, পাপী হয়ে গেছে? কথা বলে না কেউ। আমরা বলি কি যে আপনি এখানে এইটা মিলাতে যাচ্ছেন কেন? পায়ের সাথে পা মিলালে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে। তা আপনি এই ফজিলতের দিকে তাকাবেন না? আপনি এটাকে ছোটখাটো মনে করে আপনি এটাকে তামাশা মনে করলেন। একজন লাগাতে গেল, ওর জ্ঞান নাই, বিবেক নাই, দেখ পাঁচ সাথে পা লাগায়, আপনি এইটা ওইটা মাথায় নিতে গেলেন কেন? আপনার বলা লাগতো কি, আচ্ছা এর সাথে কি কোনো নেকের সম্পর্ক আছে কিনা, এর সাথে কি কোনো সুন্নাতের সম্পর্ক আছে কিনা? তখন আপনার এই ঝগড়া মনে হতো না, তখন মনে হতো বাপ রে বাপ, জান্নাতে একটা ঘর তৈরি, জান্নাতের একটা ইট যদি দুনিয়াতে বিক্রি করা যেত, এই দুনিয়া 10 বারের বেশি কেনা যেত। আর সেই জান্নাতে একটা ঘর তৈরি হবে শুধু ব্যক্তি ব্যক্তি পায়ের সাথে পা মিলানোর কারণে। আমি তামাশা করবো কেন? এটা বুঝতেন। একটা লোক আমিন বলছে, আপনি মনটা খারাপ করে দিলেন। আপনি আমিন না বলেন, বারবার বলতেছে, আপনি আমিন বলার দরকার নেই। আপনার সালাত হবে না এই কথা বলার মানুষ এই মাটির উপরে যদি কেউ থাকে, বেয়াদব, যে আপনার নামাজি হয় নাই কি আপনার, কিটা আমরা বলি না। আমরা বলি কি, রফা বিহা সাউতুহু ইযা ক্বালা আল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন রফা বিহা সাউতুহু গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যখন ইমাম আমিন বলে, মুসল্লি তোমরাও বলো, তোমাদের সাথে আবার ফেরেশতারা রেডি শরীক হওয়ার জন্য। এই সকলেরটা যদি মিলে যায়, অতীতের জীবনের গুনাহ মাফ। এইটা যদি কোনো মানুষ যদি রাসূলকেই যদি চূড়ান্তভাবে যদি সম্মান দিয়ে কথাটা একবার রিডিং পরে হাদিসের লোকটা, তখন কি তারে অশ্রদ্ধা আসবে এটার উপরে? এখন অশ্রদ্ধা করতেছে ব্যক্তির কারণে, বিশ্বাস করেন ওই গ্রুপের কারণে, না ওরা করে এই জন্য আমরা করবো না। অথচ এইটা বোঝে না যে হাদিসে আছে, আমাদের কি করার আছে। রফুল আদাইন বা পৃথিবীর যে কোনো ভালো কর্ম, এটা একটা কর্ম না? হাত উঠানো একটা কর্ম না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সর্বনিম্ন মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা ভালো কাজ করলে সর্বনিম্ন 10টা প্রতিদান আল্লাহ তাকে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবীর ঢেল তুলে মারতেন মুখে, যদি রফল আদায় না করতেন। সালাত হচ্ছে না এই কারণে মারতেন না, এই কারণে মারতেন যে জ্ঞান বিবেক কোথায় গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে মারা গিয়ে মানে এই হইল না, এত তাড়াতাড়ি রাসূলের সুন্নাতকে পরিবর্তন করে দিলে কি প্রয়োজন আছে? সালাতের মতো এত দামি ইবাদত এগুলো বাদ দিয়ে দেওয়ার, করো এগুলো করো। এরপরে আপনি রফল আদায় করলেন না, নিউট্রাল থাকেন। সালাতের মৌলিক বিষয় রুকু, সুজুদ, তুহুর, ওযু, রুকু, সেজদা মৌলিক, মনে থাকবে কথা, বোঝেন নাই? এর বাইরে যেগুলো কর্মকাণ্ড আছে এগুলো না করলে আপনার সালাত হবে না, এটা আমরা কেউ বলতে পারি না। তবে একটা সালাত, বলেন তো সালাত পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত না? এই সালাতে আমিন ছোটোখাটো ব্যাপার, ওগুলি ফেতনা করুন না। রফল আদায় এগুলো ছোটোখাটো ব্যাপার, এগুলি ওরকম করেন কেন? পাঁচ সাথে পা মিলান এগুলো ছোটোখাটো ব্যাপার, ওগুলো কি হাত বুকে বাঁধা না, এগুলো ছোটোখাটো ব্যাপার, এগুলো নিয়ে ওরকম করার দরকার নাকি? ডানে বামে সালাম ফেরানোর পরে বসে থাকা লাগবে, দোয়া পড়তে হবে না, এগুলো ছোটোখাটো ব্যাপার, মোনাজাত করলে দোষটা কি? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতে এত কিছু যদি আপনি বাদ দিয়ে দেন, ওই নামাজের জায়েজ থাকলো, এগুলো আপনি বোঝা মনে করতেছেন কেন? এগুলো কারোর ব্যক্তিগত সম্পদ না। একটা লোক সুদ খায়,
চুরি করে, মিথ্যা কথা বলে, মাকে কষ্ট দেয়, বাপকে কষ্ট দেয়, ওর সাহসই নাই যে ও বলা যে আমি আহলে হাদিস। ও ছোট লোক, ওর চাইতে নোংরা লোক দুনিয়াতে নাই। কেন? ও অর্থই জানে না। ও মনে করছে যে আমার কাম হলে আমিন বলা, আমার কাম হলে বুকে হাত বাঁধা, তাই আমি আহলে হাদিস হয়ে গেলাম। জি না, জীবনের প্রতিটা ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই চূড়ান্ত ইমাম মনে করার নাম হলো আহলে হাদিস। আপনার নাম নিতে বলছে কি? আপনি খালি এই নামটা বলে আপনি একটা ব্যক্তিকে আলাদা করে দিতে চাচ্ছেন কেন? এই মুহূর্তে আফ্রিকার জঙ্গলে অন্ধকারের ভিতরে নিশে রাত্রে একটা কালো মানুষ, দাঁত ছাড়া তো কিছুই বোঝা যায় না, সে যদি বলে যে আমার জীবনে এতদিন মূর্তি পূজা করছি, যা করছি আজকের থেকে আমি স্বীকৃতি দিচ্ছি আমার মরা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত সঠিক বাণী এবং আল্লাহর কোরআন ছাড়া আমি কোনো কিছু মানি না, বিশ্বাস করেন ও নাম দিক বা না দিক, এর নাম হলো আহলে হাদিস। কিন্তু আপনি মনে করতেছেন এটা মনে হয় অমুক অমুক দল, ওই মসজিদের লোক ওরা, অমুক গ্রামের লোক ওরা। জি না, আপনি নিজেও তো তাই। আপনি নিজেকে দুর্বল মনে করতেছেন। তাই যেই কথা আপনি মরা পর্যন্ত নিয়ে কবরে ঢুকবেন বলে আপনি মনে করেছেন যে আল্লাহ হলো সর্বত্র বিরাজমান, এই কথা বললে আপনার ইমাম তাকে ঘাড়ের পর ধরে পিটাতো, অথচ আপনি জানতেই পারলেন না যে ইমাম আবু হানিফা এই বিষয়ে কি অভিমত পেশ করেছেন। কেউ যদি খবর পেত কোনো লোকের ভিতর অমুক বলছে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, তাহলে ইমামরা কত খাটিয়ান তো ভাইরে হাত ভাঙিয়ে দেবে আজকে। আর রহমান আল্লাহ আরশ ইস্তাওয়া, রহমান হলে আরশের উপরে সমুন্নত। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েবের মালিক বলে তার মর্যাদা বাড়াচ্ছেন, অথচ সে নিজে বলতেছে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন তো একবার ক্লিয়ার করে, আসমান আর জমিনের মাঝখানে কে আছে? আমি আল্লাহ ছাড়া গায়েব জানে? এই কথার পর আর কলম দেওয়া যায়? আছে দেওয়ার জায়গা? মাটির তৈরি মানুষের প্রধানমন্ত্রী হবেন বলে নূরের তৈরি লোক এসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটাই তার শ্রেষ্ঠত্ব। মাটির মানুষের ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চাঁদে চাঁদে একটু মিলাদ করে দিলেন, একটু খয়রাত করে দিলেন, একটু বাৎসরিক করে দিলেন, বাপের উপকার করলেন। অথচ আল্লাহর দাবি 5 ওয়াক্ত সালাতে ডানে বামে সালাম ফেরায়, অথবা সালাম ফেরানোর আগে একবার মুখ দিয়ে বলে নেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শেষ রাত্রে ঘরের দরজা বন্ধ করে সেজদায় পড়ে প্রাণ ভরে কাঁদেন, আল্লাহ আমার আব্বার অতীতের গুনাহ তুমি মাফ করো। এইসব পারেন না, আপনি রাতে আরামে ঘুম পারতেছেন। 6 মাস বছর পর সব ব্যতিব্যস্ত ছেলে এসে এ বাড়ারে 10টা ছেলে দেয় খতম মারি দিয়ে একটা, এভাবে আপনি এক এক ছেলে 3 পৃষ্ঠা 6 পৃষ্ঠা 12 পৃষ্ঠা পড়লো, একটু সরিষার তেল, একটু সয়াবিন তেল, একটু পেট্রোল, একটু পাম অয়েল, একটু কেরোসিন তেল, দুনিয়ার কিছু এক জায়গায় জমা করে আপনি বলতেছেন যে একটা পদার্থ তৈরি হয়ে গেল। এগুলো নোংরা হলো না? সরিষার তেলের একটা ভিন্ন মর্যাদা আছে, কিন্তু নারিকেল তেলের সাথে আর সয়াবিন তেলের সাথে আর পেট্রোলের সাথে মিশানোর কারণে অনেকগুলো দামি জিনিস এক জায়গা করে বেজ্জিত হয়ে গেছে। এগুলো নোংরা এবং বাতিল, এগুলো কিচ্ছু তৈরি হয় নাই। অথচ সরিষার তেল তার একটা আলাদা দাম আছে, পেট্রোল তার একটা ভিন্ন দাম আছে। এই সব দামি জিনিস এক জায়গা করে আপনি বেজ্জিত করলেন। কে বলছে আপনাকে এইভাবে খতম দিতে? কোরআন বুঝে পড়েন আপনি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি যাতে মানুষ রিল্যাক্সে পড়তে পারে, আর আমি কি বলছি আমি আল্লাহর সাথে কথা বলতে পারে। সুবহানাল্লাহ। আপনি মনে করলেন যে এগুলো তো আমার কাজ না, ওখানে তো হাফিজিয়া মাদ্রাসা আছেই, আমি ঝামেলা নিতে যাবো কেন? আমার কাম হলো 10টা ছেলে আনবে, 35 মিনিটে এক একজন 3 পারা করে পড়ে মারি দিয়ে চলে যাবে, বাস বক্সা হয়ে গেল। আপনি এটা মহাপাপ করলে ওই ছেলেরা সেটা বলি না, কিন্তু আপনি সিস্টেমটা কি করলেন বলেন তো? এইভাবে কি কোরআনের পর নিজের শ্রদ্ধাভক্তি থাকে? এইভাবে কি থাকে শ্রদ্ধাভক্তি? এইভাবে নম করেই যদি ধর্ম চলে, তাহলে কি কেউ সহজে কোরআনটা ধরতে চাইবে? এইভাবে ঠাকুর পূজা করেই যদি জীবনটা চলে, রাসূলের হাদিসটা কি কেউ বার করে দেখার চেষ্টা করবে? ও মনে করবে যে চলতেইছে তো, ঠাকুর তো বলতেইছে, আমার ঝামেলা কিসের? এইটাই তো চলবে। ডক্টর জাকির নায়কের কাছে একজন জিজ্ঞাসা করেছিল যে আপনারা নাকি এত ভালো, আপনাদের ভিতরে এত দল কেন? এই রেজবি, বেরলবি, দেওবন্দি, কওমি, আলিয়া, এই সেই কত হানাফি, মালিকি, শাফি, হাম্বলি নাই? তো উনি বলল যে ভাইজান আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আনফর্চুনেটলি আমরা কিতাব থেকে দূরে, মূল গ্রন্থ থেকে দূরে চলে গেছি, ব্যক্তির দিকে দৌড়াচ্ছে। কথা বোঝেন নাই? অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের যারা হুজুর তারা জাহান্নামের দরজায় দাঁড়ায় মানুষকে জান্নাতে না ডাকবে, ততদিন কিয়ামত হবে না। আমি নিজের জাহান্নামের দরজায় দ্বারা আপনাদেরকে জান্নাতের টিকিট দেবো, এটা হলো, এটা হাস্যকর কথা না? কিসের সাথে কি? ইসলামের সৌন্দর্য যদি আপনি জানতে চান, আপনার কোনো কথা নাই, সরাসরি কোরআন হাদিস ধরা লাগবে। এমন পিটানি খাবেন, বিশ্বাস করেন। আপনি কবরে যাওয়া যদি বলেন 1450 বছর পরে ছিলাম দুনিয়াতে আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের, আমার উপরে এত পেশাব দেন কেন? আপনি খাঁটি পিঠা বেশি খাবেন। আরো আপনার বাপের ক্ষমতা হয় নাই, দাদার ক্ষমতা হয় নাই সহিহ বুখারীর সমস্ত প্যাকেটটা 2 চোখ দিয়ে দেখে দেওয়া। আপনার দাদা একটা হাদিসের জন্য, একটা মাসালার জন্য 3 গ্রাম 5 গ্রাম বেচারা ফাঁকে দৌড়াচ্ছে, কত দূর চলে গেছে একটা হাদিসের জন্য, একটা মাসালার জন্য। আর একটা অ্যাপসের ভিতরে নবীজির হাজার হাদিস প্যাকেট করে আপনার মোবাইলের ভিতরে। আপনি শয়তানি করেন নাকি যে দিন বুঝবো না আমি? এগুলো সহজ না। আজকে তো বইও বাইর করা লাগে না, নিজে বইও ধরা লাগে না, খালি একটু বাড়ি থেকে ঘরে শুয়ে পড়ে এইভাবে ধরে বাংলা হাদিস, সহিহ বুখারী,
তিরমিজি, আবু দাউদ, মেশকাত কিছু একটা লেখেন না, একটু লেখলে কি হয়, বাংলা ইংলিশে লেখেন, দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজারো হাদিস প্যাকেট করা সিরিয়াল করে আপনার সামনে আসবে। আপনি বলতেছেন যে আমি মূর্খ মানুষ, আমি অত কিছু বুঝি, বেতন খাবেন বেশি। জানা ফরজ না? জানা ফরজ কিনা? একে ঠাকুরের ধর্ম 3 মাস পর পর নারকেল ভাড়ায় দিয়ে আসলেন, খুরমা দিয়ে আসলেন, কালীর সামনে, ভগবতের সামনে, দুর্গার সামনে, আর ধর্ম পালন হয়ে গেল। জি না, এ ধর্মে 5 বার আল্লাহকে সেজদা দিতে হয়, 5 বার। এই ধর্মে ওযু শিক্ষা করে একজন মাওলানার জন্য যেমন ফরজ, আপনার জন্য হুবহু একই রকম ফরজ। এই ধর্মে আল্লাহকে সেজদা দেওয়া যেই রকম নীতি জানা একটা হুজুরের জন্য ফরজ, আপনার জন্য হুবহু একই রকম ফরজ। আপনি বলতেছেন আমি কি অত বুঝি, আমি তো আর হুজুর না, আমি জানি পাপ করি না, আমি তো না জানি পাপ করি। পাপ ডবল আপনার। এক হলে জানা ফরজ, এটা তরক করেছেন, আর 2 নম্বর কথা আপনি মানেন না, এটা হলে অপরাধ। সবসময় মনে রাখবেন, পৃথিবীর মানুষ যতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাতের মেশিনে না ঢুকবে ততদিন ঐক্য হবে না, হবে না, কোনোদিনও হবে না। আপনি বললেন যে আপনারা ঐক্যের কথা বলেন না, সকলে মিলেমিশে আসেন তো দেখি, মিলেমিশে থাকে, আসেন তো, আমি আর আপনি মেলবো, আসেন। কাউকে এইটা ছোটো করার জন্য বলতেছে না, সামান্য একটু চরমনাই নিয়ে আসেন। 3 জন আসলাম আমরা, আহলে হাদিস থেকে 3 জন আসলো, সুন্নি থেকে 3 জন আসলো, বেরলবি থেকে 3 জন আসলো, রেজবি থেকে 3 জন আসলো, আশপাশের লোক সে 3 জন গুছাইলো, মাছ ভান্ডারি বললো যে আমরা হলে ভালো ভান্ডার, আমরা আরও 3 জন আসি। এইভাবে বহু জায়গার লোক এক জায়গায় বসে আমরা মনে করলাম যে আজকে ঐক্য হয়ে যাবো। এই কাজটা কি খারাপ? উদ্দেশ্য কি খারাপ? যে আমরা ভাই ভাই ঐক্য হয়ে যাবো, ঝগড়া করবো না। বিশ্বাস করেন এই ঐক্য 3 ঘন্টা টিকবে না, 3 ঘন্টাও টিকবে না। সালাতে যাই ভেদাল হয়ে যাবে, ইমামতির দেবকার, সালাম ফেরানোর পর ভেদাল হয়ে যাবে। মোনাজাত করা আলা মনে করবে আমি সঠিক, ও করতেছে না, ও কামটা ভালো করতেছে না। আরেকজন আবার চট করে মাথায় হাত দিয়ে কি জানো পরে, আরেকজন আবার মনে করবে যে ওই এইদিক ঘুরে বসছে, কেন করলে বাবা কেবলা জানে হলে দরবার এদিকে, তো এইদিকে আমার 1.25 লক্ষ বার বা 2000 বার কি 1000 বার কিছু করতে হয়, কাকে নিয়ে ঐক্য করবেন আপনি? লাস্টে সহি আকীদার যে লোকটা সে ফেল করে বসে থাকবে, আর কাকে নিয়ে কি ঐক্য করবো? মাগরিব পরে আবার কোথায় যেন চলে যায়, কোথায় তো বলে যে গোল হয় একটু ড্যান্স দেবো, জিকির করবো, একটু এসক আসে যাবে, জন্য একটু আড়ালে চলে যাচ্ছি। তো ঐক্যটা কাকে নিয়ে করবেন আপনি বলেন আমাকে? ঐক্য করতে হলে একটাই রাস্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া সুন্নাতের একটা মেশিন নাই, মেশিন, এই মেশিনের মধ্যে একটা ঢোকা দেন, যেই লোকটাই মেশিনের ভিতর থেকে রাসূলের সুন্নাতকে চূড়ান্ত মনে করে খুশি মনে বের হয়ে যাবে, ও হলে আপনার দিনই ভাই, তাছাড়া আপনি হবেন না কোনোদিন মিল। আমরা তো চাই যে ইহুদি যদি ধর্ম নষ্ট করার জন্য যদি এক হতে পারে, সারা পৃথিবীর খ্রিস্টান যদি মুসলমানকে কষ্ট দেওয়ার জন্য এক হতে পারে, সারা দুনিয়ার হিন্দু বৌদ্ধ যদি এক হয়ে যদি আমার ধর্মের উপরে কলঙ্ক দিতে পারে, তা আমার সকল মুসলমান দিনী ভাই এক জায়গায় হতে পারি না আমরা? এটা তো আপনার চাইতে বেশি ক্ষুধা আমার। আপনি কি মনে করেন যে সহি আকীদার এই জোয়ারটা আসছে রাগারাগি করার কারণে? জি না, ভালোবাসার ফসল, ভালোবাসার ফসল এগুলো। আপনি আমার জায়গায় আপনি থাকেন তো দেখি, যে পরিমাণ নির্যাতন আপনারা আমিন বলালার করছেন, যে পরিমাণ সঠিক কথা বলার কারণে একটা লোককে বেইজ্জত করেছেন, একজন জেলা পর্যায়ের একজন কমিশনার, একজন উচ্চপদস্থ লোক হাওমাও করে কাঁদতেছে। কাঁদেন কেন? তো বলতেছে খালি আমাকে ধরে পিটায় না, আমার প্রভাবের কারণে মারে না, ধরে দিয়ে। এত বড় একজন দায়িত্বশীল, তিনি একজন ম্যাজিস্ট্রেট মানুষ, এই ভয়তে ওরা আমাকে মারে না, আমি এলাকায় একটা প্রভাব সম্মান সেই হিসেবে আমাকে ধরে মারে না, একটা লোক আমার সাথে কথা বলে না, মানুষের সাথে কথা বলে না, এর চাইতে বড় অভিশাপ আর নাই, এর চাইতে বড় কষ্ট আর নাই। কেউ যদি চান যে 3 জন একই রুমে আসি, রুম মানে ম্যাচমেট, আমরা এই ছেলেটাকে আমরা রাখবো না, তাহলে ওকে মারারও দরকার নাই, গালিনোর দরকার নাই, পিটানোর দরকার নাই, ওর সাথে কথা বন্ধ করে দেন, 3 দিন পর একাই চলে যাবে। ওর মনে হবে আমার চাইতে খারাপ কেউ না, আমি কি বিপদে পড়লাম, কথা বলে না, আমার সাথে খায় না, কোনো আলোচনা করে না, আমার জিনিস ধরে না, এর চাইতে বড় অপমান আর নাই আছে? সে বলতেছে আমার অপরাধ হলে আমি সহি আকীদা আসছি, আর কোনো অপরাধ নেই। আমার কাছের মানুষগুলো আমার সাথে দেখা করেন না, সরে যায় যে তোমাকে তো ভালোই মনে করতাম, তুমি তো ধোকাবাজ, ফেতনাবাজ। আল্লাহর ঘরটা পর্যন্ত আগুন দিয়ে জ্বালায় দিয়েছে, দেয় নাই? আপনি দেখান তো এই রেকর্ড। বিপরীতে আমরা কি করছি? আমরা ভালোবাসা দিচ্ছি। আপনি এখন লেখেন আচ্ছা ভাদাইমা, টুকু, মজিবর, অনিল, হারুন কিসিঞ্জার, এগুলো কৌতুক অভিনেতা না? তা আমার সাথে কথা বলেন তো দেখি, কৌতুক অভিনেতা কিনা? আবার মনে করেন না হুজুর এগুলো সিরিয়াল করলো কেন? বাপ দাদা থেকে বা জন্মগতভাবেই আমি প্যাকেট হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে আসিনি, আমি মানুষ, আমরা ভুলের ঊর্ধ্বে কেউ না। ছোটবেলায় দেখছি একটা সময়, বা অডিও MP3 রাস্তাঘাটে বাধা আছে, হিক করে হাসছে, কে রে অনিল, কে রে হারুন কিসিঞ্জার, কে রে ভাদাইমা, কে রে মুজিবর টুকু, এটা শোনেন নাই? এটা কি হুজুর হলে কি ওটা কি বন্ধ থাকে? শোনা হয়ে যায়। দেখেন এখন তাদের মাঠ নাই, এখন তারা কিন্তু মাঠে নাই, আছে কি? আপনি একটু নেটে লেখেন বিপরীতে বাংলা হুজুরের ড্যান্স, জেকেরের লাফালাফি, হুজুরদের ফানি ওয়াজ, দেখবেন একজন একজনের গলা ধরে লটকে পড়ে যাচ্ছে, একজন একজনকে ঘুষি মারতেছে, একজন একজনের মাইক ফেলায় দিচ্ছে, একজন একজনের যা চুমিয়ে খাচ্ছে, একজন একজনের যা জড়াধরি উল্টে পড়ে যাচ্ছে, একজন একজনকে বলতেছে যে তুমি খোদা, তুমি তো খোদা, খোদা আবার ওইদিকে থাকবে কেন, বিভিন্ন নোংরা কথা বলে লাভ দিচ্ছে। এইটা আবার BBC নিউজ,
বা আপনার সময় টিভি বা বিভিন্ন চ্যানেলে দেখলাম এটাকে খণ্ড করে করে নিয়ে এইভাবে দেখাচ্ছে। দেখেন, এবং বলা হচ্ছে যে আপনারা যদি এটাকে কোনো যুদ্ধক্ষেত্র মনে করেন খুব একটা ভুল হবে না, তবে এটা তা নয়, এটা একটা জালসার মাহফিল। মানুষ মানুষকে মারতেছে না, ওরা নাকি প্রেমে পাগল হয়ে বলে হুজুরকে জড়ায় ধরতেছে, মারতেছে, লাথি দিচ্ছে, আবার কেউ কেউ উপরের দিকে উঠে চলে যাচ্ছে। এটা হলে এশকের কারণে হচ্ছে। এবার একটা কথা বলি, আপনি কি জানেন আপনার এই ভিডিও ক্লিপটা যখন একটা জাতীয় পর্যায়ের একটা টেলিভিশনে দেখায় তখন আমাদের খুশি লাগে না, আমাদের কষ্ট লাগে। তা কি জানেন আপনি? আমরা খুশি হই না। আপনার মতো ছোট লোক না যে অমুক জায়গা অমুক ওহাবিকে ধরে পিটাইছে রে, খুশি আমরা হয়ে গেছি। আমাদের বাবা হুজুর তো তাই বলে এতদিন, ওদেরকে ধরে পিটাও। আমরা খুশি হই না, কখনো খুশি হই না। আমরা মনে করি কি জানেন, যে আপনি টুপিওয়ালা, আপনি হলে দাড়িওয়ালা। সাধারণ লোক তো আর বোঝে না যে আপনি কোন তরিকার কোন দলের। ও মনে করে হুজুর মানে হলো লাভ দেওয়া, হুজুর মানে হলো ড্যান্স দেওয়া, হুজুর মানে হলো জিলাপি খায়া দৌড় পাড়া, এইটা মনে করে ও। তাহলে এটা আমার নিজের ক্ষতি হলো না? এটা কষ্ট লাগে না যে আমার দিনী ভাই আপনি শয়তানি করার কারণে আজকে মিডিয়াতে ফলাও করে একটা টুপিওয়ালাকে বেইজ্জত করা হচ্ছে? কষ্ট আমার লাগে না? লাগে কি না? আপনি এখন লেখেন তো দেখি আমাদের কোনো বক্তা লাভ দিয়ে মঞ্চ কাফাকাফি করে ফেলছে কিনা, হিক করে হিন্দি গান নকল করে বাংলা করে বলছে কিনা, ব্যক্তিকে কাফের বলছে কিনা, আর একজনকে নাম ধরে গালাগালি করতেছে কিনা, দেখেন তো একজনও নাই। কোথায় যাবেন আপনি বলেন? এর চাইতে কি আর বাইয়েন স্পষ্টতা আর কি কিছু দরকার আছে বলেন তো দেখি? ওই দিন আমাদের ঘাড়ে ধরে জুতা পিটা করবেন আমার মতো লোকের, যেই দিন শুনবেন না আমার মুখ দিয়ে বলছি যে শোনেন আপনারা আমার দিকে আসেন, ওই দিন পিটাবেন ধরে। আর যতদিন আমার মুখ দিয়ে বের হবে আল্লাহর দিকে আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে আসেন, ততদিন আমাকে মানতে আপনার জরুরি। কেননা আমি আপনার দিনী ভাই, সহযোগিতা করতেছি। যে কাজটা আপনার নিজ দায়িত্ব করা উচিত ছিল ওইটা আমি আপনাকে বলে সহযোগিতা করতেছি। এই দুনিয়া থেকে বিদাত যদি সব উঠে যায়, হিন্দুর বেশি খুশি হওয়ার কথা না একজন মুসলমানের বেশি খুশি হওয়ার কথা? সকল লোক যদি কবরে সেজদা দেওয়া বাদ দিয়ে দেয়, সবচেয়ে বেশি তৃপ্তি লাভ করবে হুজুর না সাধারণ মানে অন্য কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? টুপিওয়ালা হুজুর আমরা না, যারা কালেমা পড়ছি আমরা। অথচ এরা চাচ্ছি না যে এই লম্বা একটা অপরাধ সমাজ থেকে উঠে চলে যাক। কেননা প্রত্যেকটার সাথে টাকা জড়িত, আর যেখানে টাকা জড়িত সেখানে বিবেক অসহায় বেশিরভাগ ক্ষেত্রে। এটাই সমাজে আমরা আজকে দেখতেছি। আরে সর্বনাশ! আহলে সুন্নাত ওয়াল জামাত নামটা খুব সুন্দর না? শাহবাজ মাইন থেকে চলে আসা একটা গুরুত্বপূর্ণ একটা জামাত, কত সুন্দর একটি নাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সাহাবীদের জামাত, রাসূলের সুন্নাহর অনুসারী, কত সুন্দর নাম না? এই নামটা দেখেন তো নিয়ে এনেছে কারা? নেন তো, কার হাতে চলে গেছে নামটা? কার গলায় কি ছেড়ে দিয়েছেন আপনি? সুন্নি নামটা সুন্দর না? সুন্নি কথা বলে না। যারা সুন্নাতের অনুসারী তারা তো সুন্নি নাকি? সন্দেহ আছে? দেখেন তো নামটা গেছে কার কাছে? মাসে 10 কেজি জিলাপি খায় না সে লোক সুন্নি না? মরা মানুষের কাছে গিয়ে সাহায্য চায় না, ও তো সুন্নি না? মিলাদ কিয়ামকে অন্যান্য জাগতিক দুনিয়ার বিদাতটাকে প্রতিষ্ঠিত না করতে পারলে তো সুন্নি না? আমাদের কোনো দিনী ভাই হাজারো সুন্নাতের কথা বলুক, ও বলে ওহাবি, ও বলে সুন্নি না। যদিও একই কাজে দেখেন, আপনি আমাকে ওহাবি বলে গালিগালাজ করতে চাচ্ছেন, এই জন্য গুনাহ হচ্ছে, যেহেতু মিনটা করতেছেন, আল্লাহ মনের খবর জানে। কিন্তু আপনি আমার উপকারী করতেছেন, মূলত এটা গালি হচ্ছে না। আমরা সকলেই ওহাবি আলহামদুলিল্লাহ। কেননা ওহাব হলে আল্লাহ, তা আপনি কাকে খাটো করতে চাচ্ছেন? ওহাবেতে যারা বিশ্বাসী তারা ওহাবি, তা আমি খুশি না। আর যদি বলেন যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব না, যদি তাহলে বলবো আপনি লোকটা সম্পর্কে জানেনই না। যদি জানতেন তাহলে আপনি তার জন্য প্রাণ ভরে কাঁদতেন আর দোয়া করতেন যে এত বড় বড় শিরকের বড় বড় রাস্তা লোকটার ওসিলায় ধ্বংস হয়ে গেছে। তো খুশি হওয়ার কথা। মানুষ ব্যক্তিকে বেইজ্জত করার জন্য প্রত্যেকটা দলের অনুসারী আছে। আপনি সুন্নি কেন? বলতেছে যে আমাদের কেবলা বাবা হলো অমুক। আল কাবাতু কেবলাতুল মুসলিমিন, মুসলমানের কাবা কয়টা? একটা, তাই না? আর এই কাবা মিনিটে মিনিটে না, পীর কেবলা আস্তাগফিরুল্লাহ কেউ বলে না। দেখেন বিরক্ত হচ্ছেন না তো? মঞ্চে বসে ওয়াজ হচ্ছে, তাকান আমার দিকে, মঞ্চে বসে ওয়াজ হচ্ছে, আপনার ক্ষমতাই নাই ওই তরিকার, নাম বলবো না, ওই তরিকার কোনো জালসায় যে পরিমাণ লোক হয় আপনার 30টা জালসা এক জায়গায় করলে অত লোক হয় না। সেই জালসার মঞ্চে বসে তার গায়ের কাছে ডান পাশের লোকটা তাকে চুমি দিয়ে বলতেছে খোদা উপরে থাকবে কেন, খোদা তো এখানে বসে আছে। একটা বার পীর জুতা খুলে বললো না তোর দাঁত ভেঙে দেবো, তবা পর, যেহেতু এটা কুফরি। উনি তৃপ্তি লাভ করলো। একজন লোক বাধা দিতে গেল, তাকে বললো যে হাই আমি ওয়াজি করবো না, আপনি এশক বোঝেন না, আপনি বাবার এই বোঝেন না, এই কথা বলে তাকে এই থামায় দিচ্ছে। এ জাতি ওখানে যারা উপস্থিত ছিল সকলেই ওই দলের লোকের মুরিদ, তা কিন্তু না। একটা লোকও প্রতিবাদ করলো না। আপনাকে আমি বলি, যেটা ব্যতিক্রম দেশে বাস করি, এখনো পর্যন্ত সাপ খেলা দেখে গলায় তাবিজ নেয়, এখনো পর্যন্ত ম্যাজিক দেখাচ্ছে, ওইটা নিয়ে পড়ে আছে, হা করে টাকা আছে, বাজার করতে দেশে বসেই আছে। কেন? আসল সাপটা এখনো দেখাই নাই, সেই জন্যই।
এ ব্যতিক্রম এক জাতি, এ জাতির কাছে নারকেলের শোভা নিয়ে বসে যান, ভাতের ব্যবস্থা হয়ে যাবে। ল্যাংটা লোক ছাড়িয়ে দেন, তাও কাপড় পরালা লোক তার টাকার ব্যবস্থা করে ছাড়িয়ে দিবে। এটা পাগল ছাগল, এটা কুত্তা মারি একারে একটু কবরটা কোনোরকম একটু উঁচু করে দিয়ে দেন, আরও বেশি কবরটা রাবারের মতো টানি বলে নিয়ে লোক রেডি আছে। ব্যতিক্রম দেশে বাস করতেছি আমরা। এই জন্য বলি, সৎ সাহস আছে কি ভিতরে? সত্য কথা বলার সাহস কি আছে? বললে কিছুই হয় না। কয়টা জালসায় বক্তা মার খাচ্ছে আমাকে বলেন তো দেখি, কিচ্ছু হয় না। আপনি মনে করতেছেন যে ওরা স্বভাব হলে এর ভিতরে আমি একা একা যদি এখন বলি, বক্তা সাহেব রাগ করবেন না, আপনি এখন যে হাদিসটা বললেন এটা তো চূড়ান্ত জাল কথা, এই কথা বলে না, মনে করে আমাকে মারবেনি। ওরা সকলে কিচ্ছু বলবে না, কে বলছে মারবে? কোনোদিনও বলে না কেউ। দেখেন কত জালসা এরকম প্রশ্ন করে, কিছু বলে না তো। আপনার মনে হচ্ছে আমি মনে হয় মায়ের খাবো, কি এমন মায়ের খাবেন? ওরা তো লাঠিও নিয়ে দেয় নাই, দুই একটা থাপড় থাপড় দেয় দিল, তাই কি? পাথর তো আর নাই যে বাইরে এসে একটা করে দিবে। খান, দুই একটা মায়ের খান। এটা একটা হীনমন্যতা। সকলেই এমনও কিছু ভালো মানুষ পাইছি। বাবাজি, সৌদি আরবে 17 বছর আপনি থাকলেন, তো সত্যটা আপনি এটি একটু প্রেজেন্ট করেন না কেন? তো বলতেছে যে না, হেকমতের সাথেই করতে হবে। ওই বলে মরা পর্যন্ত হেকমতি হয় না। আবার বলতেছে যে না, এটা ধোকাবাজ ফেতনাবাজ বলবে। আমি বললাম যে আপনি কি জানেন এই ফেতনা করা হলেও ফরজ? সঠিক কথা বলার কারণে যদি নাম হয় ফেতনা, তাহলে ওই ফেতনা করাটা ফরজ না? কেউ না কেউ তো সত্য কোনো না কোনো দিন উপস্থাপন করবে নাকি? সকলেই যদি মনে করে আমার একা কিসের ঠাকা, আমি দুইজন মানুষ গোটা সমাজের উপর টিক্কা দেবো, আমি কে? তাহলে তো আস্তে আস্তে আরও লোকও তাইও মনে করবে। কেউ না কেউ সত্যটা বলবে, বলে নির্যাতিত হোক, সত্যটা কোনো না কোনোভাবে প্রতিষ্ঠিত হোক। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে আমার কোনো মৃত সুন্নাতকে কেউ যদি জিন্দা করে সে গলা কাটা শহীদের মর্তবা পাবে। যত মানুষ তার দেখা দেখে আমল করে কবরে ঢুকবে, প্রতিটা লোকের আমলের একটা নেকির অংশ কবরে ঢুকে অটো পাবে। কন্টিনিউসলি এভরি টাইম চলতেই থাকবে। পৌনপনিক চেনেন? অঙ্ক পড়ছেন পৌনপনিক, নট অনলি ফিক্সড বাট অলসো প্লাস, খালি চলতেই থাকবে, নির্দিষ্ট নাই। তো এইরকম কেন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা? কারণ কি, রাসূল জানতেন যে সময় ধর্মটাকে বিকৃত করে নিজেদের মন মতো ধর্ম চালাবে, সেই সময় আমার কোনো উম্মত যদি সত্য কথা বলে, আমল করা তো বহু দূরের কথা, তাহলে পরিস্থিতি কত জটিল হবে এই কথা রাসূল জানতেন। তাই তো তিনি এই কথাটা বলে গিয়েছেন যে সত্যটা একবার মুখ দিয়ে বলো, তোমার বলা দেখে যত মানুষ আমল করবে, তত মানুষ আমল করে যত নেকি পাবে, তুমি একা তত নেকি পাবে। কথা বোঝা যাচ্ছে না মনে হয়? সাহস রাখেন আপনি ভিতরে, তো ভয় পাচ্ছেন কেন? আপনি বলেন যে আমার গালি দেয়, আমার কমক করে, না দেয় তাতে কি হবে? তাই এই সেম কথা বলার কারণে 20 বছর আগে একজন লোক মরেই গেছে, 50 বছর আগে আল্লাহর ঘর ধুয়ে দেওয়া লাগছে আমিন বলার কারণে। তার সাথে কি বড় বিপদে আপনি আছেন নাকি? উনজুরিলা তাহতিক, আপনি নিচের দিকে তাকান, আপনার একটা পাও নাই, আপনি মরে গেলেন, যার 2 পাও নাই তার দিক তাকান, আপনি নিজের কষ্টটা হালকা মনে হবে। আপনি মনে করতেছেন আমি অন্ধ, আরে যার ওপেন হার্ট সার্জারি করে পড়ে আছে, কখন বাসে কখনই হয়, তার সাথে ভালো নেই আপনি? এইগুলো সবসময় নিচের দিকে তাকান। এত ভয় পাচ্ছেন কেন? কত বড় বিপদে পড়লে একটা নবী বলতেছে মাতা নাসরুল্লাহ, কবে দিবেন সাহায্য আল্লাহ, কবে পাবো? তার মানে কি পরিমাণ নিরাশ হলে, পরিস্থিতি কত জটিল হলে এই কথা মুখ দিয়ে বের হয়। তার সাথে আপনি ভালো নাই? ভালো আছেন কিনা? আচ্ছা, হচ্ছে তো, সমস্যা নেই, হচ্ছে। কেউ তো বলে নাই মুখ দিয়ে কান ধরে তওবা পড়লাম, আজকে থেকে সহি আকীদা ত্যাগ করলাম, এরা ভালো না, সঠিক কথা বলে না, গোপন করে, আমি আবার কেবলা বাবার পাশে রওনা দিলাম। কেউ বলে না মুখ দিয়ে, বরং সেখান থেকেই পরিবর্তন হয়ে সঠিকে আসতেছে। আপনি এত অস্থির হচ্ছেন কেন? নূহ আলাইহিস সালাম যদি ছেলেকে জান্নাতে না ঢুকাতে পারে, বাপ হিসাবে তার কষ্ট না? তা আপনি এত ভয় পাচ্ছেন কেন যে আমি সকলকে আমার রাতারাতি জান্নাতে ঢুকা দেওয়া লাগবে? এটা আপনি বলছে কি? মানুষকে বাঁচানো ফরজ, এই কথা বলে নাই, বাঁচানোর চেষ্টা করা ফরজ। এই বাঁচানোর দায়িত্ব তো আসমানের মালিকের, আপনি এত ঝামেলা নিতে গেলেন কেন? আপনার দায়িত্ব কৌশলে হিকমার সাথে আপনার দিনী ভাইকে বোঝানো, সৌন্দর্য তাকে বোঝান যে এই যে কথাগুলো বললাম, সমাজ থেকে খয়রাত কুলখানি উঠে গেলে আমি হুজুর, আমারই তো লস। আমি যে সমাজে থাকবো, সে সমাজে প্রতিষ্ঠিত থাকলে, দেখেন আমার এক বন্ধু ইমামতি করে পাবনা শহরে, একটা বিশেষ জায়গা, এখন ওখানে নাই। আমি বললাম যে আপনার কি বেতন কীরকম দেয়? তো বলছে যে 2500 টাকা, আজান এবং নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ানো। তো এখনো ফাঁসিনি মরেন নাই, একটা কথা নাকি? আজান এবং নামাজ পড়ানো 2500 টাকা। তো বলে যে না, তাবিজ বেশি আর খয়রাত খায়া 10-এর উপরে আসে, ও টাকা হাতে দেওয়া লাগে না। এটা একটা ফর্মালিটি। মসজিদে থাকা হলে খাওয়ার কাম হয়, থাকার কাম হয়, বাদ বাকি যা কাম আউটসাইডেতে না আসে, আউট ইনকাম, এটা শব্দ আউট ইনকাম, সেটার আর শেষ নেই ভাই। বাড়িতে ঢুকলেই 5000 টাকা খতম, 5 জন বিট করে হয়ে যাচ্ছে সামান্য সময়ের ভিতরে। মরলেই তো 3 ফিরে 3, 4, কুল 7, অমক 40, 41 চলতেইছে। বহু দিক দিয়ে আমার পোষা যাচ্ছে। তাহলে এইগুলি সে কি চাইবে সহজে যে এইগুলো উঠে যাক সমাজ থেকে? চাইবে না তো। কেন না, কি করবে ও? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা,
অফিস সামা ইরিসকুকুম ওয়া মা তুআদুন, পৃথিবীর কোনো জানওয়ালা জিনিস যেন এই কথা আল্লাহর কাছে বলতে না পারে যে আরে আমি ছোট জিনিস ছিলাম জন্য আপনি আমাকে রিজিক দেন নাই। 40 বছর লোকটা চুরি করছে, একদিন আল্লাহ বলে নাই 40 বছর চুরি করার জন্য সামান্য একটু মন খারাপ হয়েছে আমি আল্লাহর এই জন্য আজকে রাতের খানার প্লেটটা আমি সরা নিলাম, এই ফেরেশতা সরাও খাইতে দিও না। বলে কি চান আপনি? এটা চোখে পানি আসার কথা নেই, এর চাইতে বড় দয়ার কিছু আছে আর? মানুষের কাছে সাহায্য চাচ্ছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলতেছি দা সালতা ফাসআলিল্লাহ, যা দরকার কাবার মালিকের কাছে চাও। কি চান আর? এর চাইতে সৌন্দর্য কিছু আছে ইসলামের? জুতার ফিতা ছিঁড়ে গেলে আল্লাহর কাছে চাও, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। এটা ইসলামের সৌন্দর্য না? আপনি পড়ে আছেন আব্বার দিকে তাকায় আমি একা কাকে চাইলে হয়? আপনি কাফেরের চাইতে আপনার আকীদা খারাপ, তারাও তো এইভাবে চায় নাই। আল্লাহ বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন কারোর পার যদি জুতার ফিতা ছেড়ে দাও, ছাতার দাম কয় টাকা আপনি বলেন তো দেখি? জুতার ফিতা একটা বিষয়। এই কথা বলার উদ্দেশ্য হলো যে এটা এমনই ছোট জিনিস, এতটুকুন জিনিস চাইতেও আমি আল্লাহর কাছে যাতে মানুষ হীনমন্যতায় না ভোগে, আমি তার এত নিকটে। আর সে মনে করতেছে আল্লাহকে দূরে দিয়ে দিয়েছে, এমন দূরে একবার লোয়া হুজুরে ঢোকে, একবার মাইদে হুজুরে ঢোকে, আবার 10 বছর পরে শুনলো যে না আমার হুজুরের চাইতে বড় কেবলা আবার বাড়াইছে আর এক জায়গা, আর এক গ্রামে ঢুকলো, সেখানে কিছুদিন পর প্রমাণ হয়ে গেল যে না আমার এই হুজুরের চাইতে কামেল আর এক বাবা বের হয়েছে, আবার সেই দিকে ছুটলো। এটা একটা অস্থিরতা না? মরার আগের দিন লোকটা শুনলো যে সব পীরের বড় পীর বড় কামেল আর একজন বাড়াইছে, ও আবার জায়নামাজের পর দিনা, ও আবার জায়নামাজের উপর দিয়ে হাঁটে চলে যায়, পানির উপরে জায়নামাজ তার উপর দিয়ে হাঁটে ও একবার। তাহলে আবার লোকটার আর এক টেনশন যে আবার ওইদিকে রওনা দেবো। আর ও যদি এই চিন্তা করে যে ছোট হোক বড় হোক যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিপদে বলবে আল্লাহ, আল্লাহ বলবে আমি রেডি লাব্বাইকে আব্দি, এই চিন্তা যদি ওর মাথায় থাকতো এত ঠাকুর কি সমাজে পুষে থাকতো? কেউ চাইবে না, কেউ চাচ্ছে না যে আপনি আল্লাহর কাছাকাছি আসেন। কেননা ব্যক্তি আল্লাহ থেকে যতক্ষণ পর্যন্ত দূরে না যাবে ততক্ষণ পর্যন্ত ব্যক্তি টাকা নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না। প্রতিটা দরবার চাচ্ছে ইনডাইরেক্টলি, প্রত্যেকটা দল চায় যে আপনি আল্লাহর কাছে সরাসরি যাতে কিছু না চান। কেননা সব কিছু যদি আপনি প্রয়োজন আল্লাহকেই বলেন তো ওর কি থাকে? ও দরবার নিয়ে বসে আছে, ওর কি থাকে? কি থাকে? সমস্যা তো মহাবিপদে। একটা প্রাইমারি স্কুলের আয়া থাকে না? আয়া কি পাস লাগে বলেন তো দেখি? ইন্টার পাস লাগে মনে হয়। আহা এখন তো একটা অতিরিক্তি করে নাই, পানি টানি দেয় বা এসএসসি পাস বা ইন্টার পাস লাগে, এসএসসি পাস লাগে, হ্যাঁ এসএসসি। এটা ব্যতিক্রম জিনিস যে ধর্ম প্রচার করতে কিছু লাগে না। পীরের ছেলে ও খানকানি বসে আছে, ওই টাকায় বেশি ইনকাম, ওই দৌড়ও করা লাগে না, ওদের দরবার নিয়ে বসে আছে, সবচাইতে অল্প পরিশ্রম ওর টাকা ইনকাম বেশি। অথচ একটা প্রাইমারি স্কুলে একটা বাচ্চাদেরও পড়াবেও না কোনোদিন, বিনা কারণে শুধু চাইয়ে দেবে জন্য এসএসসি পাস লাগে। আর আল্লাহর ধর্ম প্রচার করতে বলে কিছুই লাগে না, আন্দাজে বসে আছে। এগুলো খারাপ কষ্ট কিনা? সঠিক ধর্মের সৌন্দর্য আপনি নিজ দায়িত্বে জানবেন। আমরা অনেক কথা বলে ফেললাম। তো যে কথা বলতেছিলাম, বাজার করতে যান না, তাকান আমার দিকে, বাজার করতে যান না, গিয়ে মাছালাকে কথাই বলতে দেন না আপনি। মাছালা বলতেও সে এই মাছটা টাটকা মাছ, তাও আপনি বলেন তোমার কথা নাকি? মাছ আপনার চাপ দিয়ে দেখেন কিনা। শাকালা বলতেছে আমার ক্ষেতের শাক আমি কেবল ভাঙিয়ে আনলাম, তাও কাজে আমি আরেকবার ভাঙিয়ে দেখবো। পটলালা বলতেও সে ভালো পটল একটা ভাঙিয়ে দেখে। আবার তরমুজালা বলতেইছে যে আমি তো এর ভিতরে ঢুকি নাই ভাই, জিনিস ভালো, তুই একটু কাটিয়ে দে তো আমার সামনে, একটু কাটিয়ে তারপর লাল দেখে তারপর কিনে। সেই লোক 40 বছর রুকু দিচ্ছে, কেন বুঝলো না রুকুটা কিভাবে দেওয়ার দরকার? এই প্রতারক কেন মনে করলো না যে আমি 40 বছর সেজদা দিচ্ছি, যাকে সেজদা দিচ্ছি তার মতো করে হচ্ছে কিনা আমি জানবো না, আমলটা দেখবো না আমি? দুনিয়া আলামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তোমরা বলবে দুনিয়ার জাগতিক বিষয় সব ভালো বুঝবে, আর আমি আল্লাহর দিনের কথা আসলেই বলবে যে আমি হলো মগা, আমি কি অত কিছু বুঝি, আমি তো দিন ধর্ম জানি না, আমি তো হুজুর না। ও হুজুররা মারামারি করতেছে, দেখেন মারামারি করতেছে, পায়ের নিচে কোরআন মাজিদ নাকি বই টই যাই হোক কিছু আছে, জুতা টুতা পাই দিই, কামড়াকামড়ি শুরু হয়ে যাচ্ছে। সঠিক দিনই বিদ্যা ছাড়া, সঠিক দিনের শিক্ষা ছাড়া কোনো দিন কোনো জাতি কল্যাণকর হতে পারে না, কোনো দিন হতে পারে না। আপনি কি মনে করেন আপনি যে বাড়িতে আছেন ওই জায়গার মালিক আপনি? মানুষ কোনোদিন জায়গার মালিক হয় না, মানুষ সময়ের মালিক হয়। সময় নির্দিষ্ট একটা সময় আমানত দিয়ে ওকে ছাড়িয়ে দিয়েছে ঘোরো। কোনোদিন জায়গার মালিক মানুষ হতে পারে না। কে বলছে জায়গার মালিক আপনি? কিসের বড়াই করতেছেন আপনি? আপনার কোনো গ্যারান্টি নাই যে আপনার সন্তানই মরা পর্যন্ত আপনার রানিং এখন যে বাড়িতে আছেন ওই বাড়িতে থেকে কবরে যাবে, কোনো গ্যারান্টি নেই। আপনার এই এখনই তো বলতেছেন যে আমি আগে মানুষের বাড়ি কামলা দিয়ে খাইছি, এখন আল্লাহ আমাকে 3 তালাক করার তৌফিক দিয়েছে, তাহলে নিশ্চিত এই জায়গা সম্পদ আপনার ছিল না আগে? তাহলে কি জায়গা মানুষের না সময় মানুষের? সময় আর সুযোগ আল্লাহ আপনাকে দিয়ে ছেড়ে দিয়েছে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। তুমি জান্নাতেও যেতে পারবা, জাহান্নামেও যেতে পারবা, দুইটা রাস্তা তোমাকে দিয়ে দিলাম, মন মতো তুমি ঘোরো বেড়াও। আপনি স্বাধীন থাকার পরে আপনি মনে করলেন যে আমার কাজ কি এত কিছু বোঝাইকে একটা কথা বললেন নাকি? নিজেকে খাটো করলেন না আপনি? নিজেকে খাটো করলেন না? কেউ যদি বলে, কেউ একজন বলেই সময়ে সময়ে আমাদের বাড়ি থেকেও মা বোনরা সময় বলে ফেলে, তোরা যা বলিস
এত কিছু মানলে দেশে থাকা যাবে না, বলে না? এত হিসাব করে চললে এটা পাও ফেলান যায় না। তাহলে আপনি পরোক্ষভাবে বলতে চাচ্ছেন আল্লাহ এত বড়ই জালেম, নাউজুবিল্লাহ, এমন বিধান দেশে যে পাও ফেলান যায় না। এই একটা কথা বললেন। মানে এই দরদি মানুষ তৈরি করতে হবে আপনার। মানুষকে ভালোবেসে সুন্দরভাবে বিনয়ের সাথে বোঝান। এতগুলো কথা বলছি, কোনো ব্যক্তিকে কি একবার মুখ দিয়ে বলছি অমক কাফের? বলেন তো দেখি। আর আপনি এখন হুজুরের ওয়াজ টান দেন, 2 ঘন্টা 30 বার কাফের ফতোয়া দেয়, অমক কাফের, অমক অমক অমক, ওই রঙ্গমঞ্চ লাগায় দিয়েছে। আমরা তা বলি না। আমরা বলি কি জানেন, এই মুহূর্তে আপনি যত বড় বিদাতি হন, যত বড় ভুলভ্রান্তি মানুষ হিসেবে আমাদের যাই থাকুক, আপনি খালি একবার মুখ দিয়ে বলেন আজকের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত চাইতে পৃথিবীর কোনো কিছুকে প্রাধান্য দেব না। বিশ্বাস করেন সবার আগে আমি আপনাকে বুকে জড়ায় ধরবো, আপনাকে খাটো করবো। কে বলছে এই কথা? বলছে কি আপনাকে? আপনি সাহাবীদের ইতিহাস পড়েন তো, এমনও কিছু সাহাবী এমনও কিছু পাপ করছে ঈমান আনার পূর্বে, ওই পাপের দিকে তাকালে তার প্রতি শ্রদ্ধাই আনা কঠিন আপনার। মনে হবে রে বাপ রে বাপ, এত বড় পাপী এই লোক পার হবে কোনো দিন, এটা মনে হবে আপনার। অন্তত তার চাইতে তো আপনি বেশি খারাপ না। নিজেকে খাটো মনে করেন কেন? আমরা ভালোবাসি আপনাদেরকে, ভালোবেসেই প্রশস্ত করে দিয়েছি আল্লাহর দিন ধর্ম বোঝার জন্য। আপনি যদি কাউকে গিয়ে বলেন, 2 হুজুর কাছাকাছি বসে আছে, একজনকে বলতেছেন আমি সহি বুখারীতে দেখলাম হুজুর বাংলা অনুবাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদে ঢুকে লা ইয়াজলিস, আগে বসো না, ইল্লা সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত আল্লাহর ঘরে ঢুকো না। আর এই পাশের যে হুজুর আছে সেও শুনল। 2 জনের ভিতরে একজন বলতেছে আলহামদুলিল্লাহ আমার এই ভাইটা একটু নিজে কোরআন হাদিস পড়ে, আর একজন বলতেছে বুখারী, তুমি বুখারী পড়ো বেটা, বুখারী বোঝো, বুখারী আমরা 40 বছর বুখারী পড়ে আমরা বুঝি না, তুমি বাংলা চটি বই পড়ে বুখারী বুঝে গেছাও, এটা তোমার কাজ না। উনি আপনাকে বিভিন্ন কিছু রং তামাশা করে লম্বা সময় দিয়ে যাচ্ছে। বলেন তো টেনশনে এই লোকটা না ওই মুরিদটা? ওই পাশের লোকের এই লোক বেশি টেনশনে না? ও 4 দিক দিয়ে বিপদে পড়তেছে, 4 দিক দিয়ে বিপদ। এক হলো কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে কুরবানি করা যায়, কিভাবে অন্য কথা আবুল তাবুল নিয়ে এসে এখানে জোড়াতালি দিয়ে এই সুন্নাতটা কুরবানি করা যায়। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর ঘরে মানুষ দেবে সেজদা, সেখানে আপনি লাল বাতি জ্বালা রাখলেন যে লাল বাতি জ্বালাকালীন মসজিদে ঢুকে সালাত পড়বেন না, এটা কাজ করলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ব্যক্তিকে দাঁড়া করায় দিয়েছেন, এই দাঁড়াও, কি ইয়া রাসূলুল্লাহ সুন্নাত পড়ে বসেছো? লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না আমি তো সুন্নাত পড়ে বসে নাই, আগে সুন্নাত পড়ো তারপরে বসো। হাদিস যায় না, কানা মুফতি দেখে না চোখে, তো কষ্ট লাগে কি না? এইগুলিকে আমার বাপদাদার সম্পত্তি নাকি? আমার বাড়ি পাব না, আমি এখানে আসতেছি কেন? কেন আসতেছি আমি? কোনো প্রয়োজন নাই। আপনার প্রতিটা ঘরে ঘরে যদি সঠিক দিন বোঝার লোক তৈরি হয়, কাউকে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, আপনি আপনার দায়িত্বে আপনার পরিবারটাকে সুন্দর করতে পারবেন। এটা আমরা চাই। আর আমরা যে দাওয়াত দিচ্ছি বিশ্বাস করেন এতে দিন বোঝা মানুষের সংখ্যা বাড়তেছে আলহামদুলিল্লাহ। এতে করে ব্যক্তির থেকে দূরে আসতেছে, আল্লাহর দিকে বেশি যাচ্ছে। আর তারা লম্বা সময় রেখে আরে একজন কাঁদেই ফেলছে, তোমরা দাদা হুজুরকে আর সম্মান দিচ্ছ না, আমি যা দেখতেছি মাঠে ময়দানে, তোমরা দাদা হুজুরকে আর সম্মান দিচ্ছ না। বাবারা একটু কিয়াম করে কান্নাকাটি করবে, একটু দাদা হুজুরের আওলাদ নিয়ে থাকবে, কিন্তু তার এশক প্রেম থাকবে। তোমাদের ভিতরে কেন জানি এটা ঢিল হয়ে যাচ্ছে। কেউ একজন বলেই দিল ইউটিউব খুললেই খালি সহিহ আকীদার লোকের ওয়াজ বন্যা বা অনেক লম্বাই, এটা তারা বলতেছে সময় সময়। কেননা এখন আর হরিণীর কিচ্ছা খায় না, এখন আর সাপের ব্যাঙের কিচ্ছা খায় না। এখন জাতি বলে যে দলিল কি, যতদিন পর্যন্ত এই আওয়াজটা থাকবে ততদিন পর্যন্ত প্রতারক ধোকা দিতে পারবে না। দলিল কি এ কথা বললে আপনার পর রাগ করলো না, আপনার খুশি হওয়ার কথা, যাক আমার এই ভাইটা অন্তত আমলটা যাচাই করে করতে চাচ্ছে। কিন্তু এই শব্দটা শুনলে সবচেয়ে বেশি রাগে হলো টুপিওয়ালা, যে দেখছো দলিল চাই, ওর বাপের বিয়ে দেখছে, আমি 40 বছর আমি ইমামতি করি, আমি আমার কাছে দলিল চাই, কি সেটাই কি? এত রাগ করেন কেন? আপনি আপনার বাপদাদার সম্পত্তি নাকি? আপনি বলেন যে আমি জানি না, আর কোনো কথা নাই, এই কথার উপরে কোনো কথা নাই। আমি জানি না, আমি মানুষ। তবে আপনি প্রশ্নটা করলেন, আগামীকালকে ইনশাল্লাহ উত্তর দেবো, এটা কি খারাপ কিছু? আপনি বললেন যে তোমার এত বোঝা লাগবে কেন, বাবা হুজুর বোঝেন না, অমুক হুজুর কম বোঝে তোমার চাইতে, তুমি আবার আলাদা ফতোয়া নিয়ে আসছো। হলো না। ঈদের নামাজ বেশি পড়ে লোক না জুমার নামাজ বেশি পড়ে লোক? জুমার নামাজ বেশি পড়ে লোক না 5 ওয়াক্ত সালাতে বেশি নামাজ পড়ে বেশি লোক? 5 ওয়াক্ত সালাত বেশি নিয়মিত পড়ে মানুষ না তাহাজ্জুদের সংখ্যা যে বেশি পড়ে সে? 5 ওয়াক্ত। কি বুঝলেন আপনি? যত নিচ থেকে আসতেছেন তত মূলটা কম। আপনি শুরু থেকে যান না, দেখেন না, ওয়াইনতুতি আকসারা মান ফিল আরদি দিল্লুকা আন সাবিলিল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে পৃথিবীর ক্রিয়েটর বলতেছে মুহাম্মদ। শুনেন, তাকান আমার দিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বাড়ি বাড়ি গিয়ে বেশি অধিকাংশ লোকের মতামত নিয়ে ধর্ম চালাতে যায়েন না, ওরা আপনার মূল রাস্তা থেকে একবার সরায় ডাইভার্ট করে ছাড়বে। এ জাতিকে আপনি চেনেন না। ইয়া হাসরাতান আলাল ইবাদ, এরা নবীকে রক্ত না বের করে ছাড়ে না, এ সেই জাত। এই জাতির ঘরে ঘরে যা বেশি লোক করে আমিও করব চালাও, এইটা করলে আপনি গোমরা হয়ে যাবেন, ওরা আপনাকে গোমরা করে ছাড়বে।
আপনি তাকান হলে ওহির দিকে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জিবরাইল যা আপনার কাছে বলে ওইটা প্রচার করে দেন। ওই কে কি বললো, এ বলবে যে ডিজাইন ভালো হয় নাই, ঘড়িটাই কোনা দিল ভালো, ও বলতেছে যে না সামনাসামনি থাক, ও বলতেছে পিছন সোজা দিল তোমার সমস্যা নাকি, ও বলতেছে যে বাইরে লাগলে তোমার অসুবিধা নাকি, আর একজন বলতেছে এই দিকটা জায়গা ফাঁকাই আছে, এই জায়গা ঘড়িটা দিয়ে দাও। কোনো দিন মতামত নিয়ে কাজ করতে পারবেন না। সিদ্ধান্ত দেবো আমি আসমানের মালিক, আপনার কাজ হলে সেটাকে বাস্তবায়ন করা। আপনি যদি ঘরে ঘরে যা বলেন আমি এটা করতে চাচ্ছি তোমরা কি বলো, তখন বলবে না মোহাম্মদ একটু দেরি করে, এত অস্থির হলে তো চলে না, এতদিন চলে আসছে একটা জিনিস তুমি রাতারাতি উঠাই দিতে চাচ্ছ কেন? দুনিয়ার কথা বলে তাকে বুঝ দেবে, একবারও মনে করবে না যে কার বুঝ দিচ্ছি আমি, হ্যাঁ পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষককে আমি বুঝ দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ। জুমার খুতবার এ পর্যায়ে প্রথম খুতবা আমরা শেষ করছি। আল্লাহ আমাদের সঠিক দিন বোঝার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আমরা নির্ধারিত সময়ে আমরা খুতবা শেষ করব। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কথা করা হয়ে যাচ্ছে তাই না? আপনি এখন বাড়িতে গিয়ে আমার যত বক্তব্য আছে ঘাটাঘাটি করেন, আমি যদি ভুলে বলি সেটা ভিন্ন বা বিশেষ কারণ ছাড়া। প্রায় 500 বক্তব্যের ভিতরে একটা বক্তব্য পান কিনা যে কোনো লোককে বলছে ও হলো কাফের, ওকে ধরে মারেন, এই কথাই বলি না কোনোদিন। আসলে দেখেন আপনি টান দিয়ে, আমি বলেছি যে এটা হলো বিদাত, খুব অপরাধী, কিন্তু আপনাকে কোনোদিন বলি নাই যে হ্যাঁ তুমি বিদাতি, তা বলি নাই। আমি শিরকের বিরুদ্ধে বলছি রাত দিন, কিন্তু বলি নাই অমুক 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 লোক হলে মুশরিক, তা আমি বলি নাই। কেননা তার প্রতি আমাদের সুধারণ, আল্লাহ কোনোদিন যদি ওই ভাইকে কবুল করে সেও তো আমাদের এতে আসতে পারে, এটা আমার সম্পত্তি না যে আমি সেটাকে নিজস্ব সম্পদ মনে করে রাখবো। কথা বুঝতে পারলেন? এই জন্য কথা শক্ত হতে পারে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নাম একসাথে বলেন তো মুখ দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনি খুতবা দেন নাই কোনোদিন? খুতবা দেওয়ার সময় তার 2 চোখ লাল হয়ে যেত, তার কপাল টপাল অস্থির, তার দেশের অবস্থা ওয়ালা সৌতুহু, গলার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্না মঞ্জুরু জাজ, মনে হচ্ছে যে উনি যুদ্ধের ট্রেনিং দিচ্ছেন। সাহাবীরা মনে করতে এই খুতবাই শেষ, এরপর তরবারি তুলে দিবে মনে হয়। এত রাগ করে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই লোকটা খুতবার মঞ্চ থেকে যখন নেমে কোনো মানুষের সাথে কথা বলতেন, এত মিষ্টি সুর, এত বিনয়ের সাথে কথা বলতেন, একটা কাফের পর্যন্ত বলতে বাধ্য বাপদাদার ধর্ম ছাড়বো না, এই কথা ঠিক, তবে মুহাম্মদের চাইতে ভালো মানুষ আর দুনিয়াতে নেই। একই লোকের পরিবর্তন হলো কেন আপনি বলেন তো দেখি? এই খুতবার নাম আছে একটা বক্তব্যে, আপনি বইও নাই, কি দেখাবো? এটা মনে করেন একটা বই, ইমাম সাহেব আরবিতে ওই 12 চাঁদের ফজিলত কি দিন পড়ে আরবিতে ম্যান করে কি পড়ে, আর মুসল্লি সপ্তাহে একদিন একটু মসজিদে যাওবে, ঢোকেও মনে করলো দিস ইজ দ্য মোমেন্ট, এখন ঘুমাবো। যেহেতু উনি কি বলতেছে মন্তর ও বোঝে না, আমি বুঝি না, ও আরামে ঘুম পারতেছে, মসজিদে আল্লাহর ঘরে ঢুকে ঘুম পারে। এরকম পরিস্থিতি খুব কম দেখা গেছে। আমি খুতবা দিচ্ছি, আমরা খুতবা দিচ্ছি, মানুষ ঘুমাচ্ছে, পরিস্থিতি আসে না, আসবে না কোনোদিন। আপনি সুযোগ দিচ্ছেন তাই আসে। লোকটা সপ্তাহে একদিন পরে আসে, ওই আল্লাহর কাছে যা বলবে, চেয়ারম্যান বলবে, এমপি বলবে, আরও যারা দায়িত্বশীল আছে তারাও বলবে, শামীম ওসমান সাহেবও বলতে পারে যে আল্লাহ আমি ব্যতিব্যস্তর কারণে বা যেভাবে হোক হয়তো আমি 5 ওয়াক্ত সালাতে মসজিদে অন্তত না গেলেও সমাজের মসজিদে আমি সপ্তাহে একটা দিন আল্লাহর ঘরে গেছি যে জুমার সালাত পড়ে আসি। আমি ঢুকে দেখি হুজুর কি দিন আরবিতে কি দিন পড়তেছে, তো ওই বাকি বুঝলাম, আমি বাকি বুঝলাম, তারপর সালাম ফিরি বাড়ি চলে আসছি। ওই হুজুর আমাকে জানতেই দিল না যে সুদ কত বড় ভয়াবহ পাপ, ঘুষ কত বড় ভয়াবহ পাপ, বিদাত কত বড় পাপ, তাবিজ কত বড় শিরিক, জানতেই দেয় নাই হুজুর। আরবিতে কি দিন পড়ে, বাংলায় আর একটা দিই নেয়, ও আর 15 জন লোক খালি শোনে, আর কেউ আসে না। এমন একটা টাইমে লোক আসে, ওই মূল টাইমে আরবি শুরু করে, ও তো বাংলা জানে না, তো কি বলবে আর। অথচ ওই হুবহু ওই কথাগুলো যদি বাংলায় অনুবাদ করে প্রতিদিন মুসল্লিকে শোনাতেন, কত অজানা জিনিস জানতে পারতো লোকটা, পারতো না? ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিয়ুবায়্যিনা লাহুম। পৃথিবীতে আমি আল্লাহ এমন কোনো নবী পাঠাই নাই যেই নবী তার নিজস্ব ভাষায় পাঠাই নাই, সুবহানাল্লাহ, যাতে তার উম্মতরা তার হুবহু কথাটা বুঝতে পারে। আপনি আরবিতে মারিয়ে দিলেন আধা ঘন্টা 1 ঘন্টা খুতবা, কি পড়েন তাও আবার জাল হাদিসের সিরিজ, 12 চাঁদের ফজিলত, আন্দাজে চলে যাচ্ছেন। তো এটা আমরা বলবো না যে এটা অন্যায়, বলবো না কথাটা আমরা, কেউ না কেউ তো বলবে। 5 মিনিট 5 মিনিট দেয়, হ্যাঁ 5-7 মিনিটে শেষ করে দিচ্ছে, আমরা সব বিপদে আছে ও। তাছাড়া তো যে কথা বলতেছিলাম, এই খুতবার এই অংশের এই মিম্বারের দাম আছে না? আপনি বলেন তো আমাকে, দাম আছে কিনা? তো বিচার হবে না একদিন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছে, লোকজন আসতেছে, উম্মতে মুহাম্মাদি দেখে চেনা যায় না, উম্মতে মুহাম্মাদি চেনা যায় না দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত জানাতে ওই জানলার কাছে যে আছে ভাই সব সিরিয়ালে আসতেছে আমার কাছে পানি খাওয়ার জন্য, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে পানিটা খাবে হাউজে কাউসারের, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না। এটা হলো চূড়ান্ত পর্যায়ের একটা আল্লাহর নিয়ামত, আতাইনাকাল কাউসার। এই হাউজে কাউসারের পানি রাসূল খাওয়াবে, রাসূল ক্লিয়ার, তার দিক থেকে কোনো দুর্বলতা নেই যে আমি দেখতেছি তো আমার উম্মত, যেই কাছাকাছি আসবে ঘাট ধরে ঘোরা ছেড়ে দেবে। এই দাঁড়াও সরাচ্ছ কেন? আমি তো রেডি হয়ে আছি, আমি পানি তুলে দেবো গালে, এটা আমার উম্মত, আমি দেখতেইছি।
এরা আমি দেখতেছি দুই চোখ দিয়ে আমার উম্মতেরা। তো তখন বলবে যে আপনি জানেন না, লিমান বাদ্দালা দিইনি গায়রা দিইনি, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যাওয়ার পরে এরা আপনার ধর্মটা বদলা দিয়েছে, এরা আপনার ধর্মটা কি করেছে আপনি জানেন না। এই কথা বলার পর পৃথিবীর শ্রেষ্ঠ মায়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাইতে বেশি মায়ার লোক যদি কেউ থাকতো সে নবী হয়ে যেত, শ্রেষ্ঠ নবী। তার চাইতে উত্তম চরিত্র কারো নাই। সিটার বাটপার সুর বদমাইশ পরের ঘরে ঢোকে, সেও গার্মেন্টসে চাকরির জন্য যদি ইউনিয়ন পরিষদে যায় নিজের গ্রামে, যে এটা সনদপত্র দেন, দিবে না পরিষদ, কেননা তার আওতাভুক্ত এই ছেলেটা। ওই গুনামুনার দিকে তাকানো বাদ দিয়ে লিখে দেবে আমরা সাক্ষ্য দিচ্ছি ছেলেটা সকল অপকর্ম রাষ্ট্রীয়দ্রোহী সমস্ত অন্যায় থেকে বিরত, বলবে না? এটা কি সঠিক করলো না মিথ্যা করলো? আল্লাহ বললো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে দিয়ে তোমাকে আমি চরিত্র ভালোর কথা বলবো, কেমন দেখা যায়? আসমান থেকে আমি ঘোষণা দিচ্ছি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই রাসূল যার এত দয়া এত মায়া, হা করে তাকিয়ে থাকবে মানুষকে কি করে আমার একটা উম্মতকে ভালোবেসে জান্নাতে দেওয়া যায় আল্লাহর কাছে বলে, তার আশা না। কিন্তু ধর্মটাকে পরিবর্তন করছে। এই কথাটুকুন বলার কারণে রাসূল কেন বললেন না যে আচ্ছা দাঁড়াও আমি তো 10টা মিনিট কথা বলি নেই? এই অধিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাই? আরে যাই করুক এত কথা বলা লাগে না, আমার উম্মত না, আমি একটু দেখাটা করে নেই, খালি তোমরা সব সময় লাগিয়ে দাও, একটু দাঁড়াও একটু কথা বলি নেই, আমি আল্লাহকে গিয়ে বলো আমি একটু কথা বলবো। কোনো কথা নাই। সফকান লিমান বাদ্দালা দিনি, সর সর, তুই আমার উম্মতি না, আমার সামনে থেকে সর। কেননা দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপদাদার সম্পত্তি না, আল্লাহর সিদ্ধান্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় পানিও খেতেন না কোনোদিন, যা অর্ডার হয় সেইভাবে উনি খেতেন। তার নিজের ইচ্ছা স্বাধীন যদি সব কিছু হয়তো আবু তালেবকে জান্নাতে না নেওয়া পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। আপনি এইটা বোঝেন না কেন? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ অন্যায়, দিনকে পরিবর্তন করলে, বিদআত চালু করলে কি পরিমাণ এটা মহাপাপ, যে হাউজে কাউসারের পানি থেকে লোকটা হেফাজত। একটা কথা আমাকে বলেন তো দেখি, যে এই লোকটার এই পানির ভাগ্য হলো না, ও জান্নাতে যাবে তাই না? জান্নাতে যাবে না? আর কি চান কি স্পষ্ট বলেন তো দেখি। অথচ আচ্ছা খুতবার ভিতরে এটা বলাই হবে কি না, কোনো লজ্জা শরম কিছু না। লজ্জা পাইলে এটা ঠিকও না, অবশ্যই অনেক সময় দেখি আমরা এখানে যারা উপস্থিত আছি, কারো গলায় তাবিজ থাকলে ছিঁড়ে ফেলে দেন। আপনাকে বস্তুর দিকে আমি ডাকতেছি না, আপনি রাগ করবেন না, কিন্তু বস্তুর দিকে আপনাকে ডাকতেছেন, আমি ডাকতেছি আল্লাহর দিকে, আপনি মন খারাপ করেন না, আপনি ছিঁড়ে দেন, আপনি টান দিয়ে ছিঁড়ে ফেলেন। যেই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, 10 জন লোক তার সাথে মুসাফা করার জন্য আসছে, বায়াত করার জন্য আসছে। বায়াত চেনেন? বায়াতা তিসাতান তারাকতা ওয়াহিদাতান, 9 জনের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মিলায় মুসাফা করলেন, একজনকে ফেরত দিলেন। 9 জন লেগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করতেছে, আল্লাহর নবী দেখেন তো ভেগা সাগা হয়ে দাঁড়া রয়েছে, একসাথে আসলাম 10 জন, দেখেন তো আপনি হাতটা মিলালেন না। ও তো লজ্জা মরে যাচ্ছে, ওর মনে হচ্ছে আমার চাইতে বড় পাপী কেউ নাই, আমার হাতের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মিলানো না, আমি কত বড় অপরাধী, এটা ভাবা উচিত না? তার মনে হচ্ছে না জানে আমার কোনো গোপন পাপ জানি ফেলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কেন মিলাবে না? তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না আলাইহি তামিমান, নিশ্চয়ই ওর গলার সাথে তাবিজ আছে, সেই জন্য হাত দেই নেই। ফাআদখালা ইয়াদাহু ফাকাতাহা, লোকটা তার গলার ভিতরে হাত ভরে দিয়ে তাবিজটা নিয়ে ছিঁড়ে দিল। ফাবাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তখন বায়াত করে নিলেন। আর আপনার হুজুর বায়াতই করে তাবিজের অনুমতি দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আলী রে অতক্ষণ পর্যন্ত আমার কাছে আসো না, ততক্ষণ পর্যন্ত উঁচু কবর বাড়ি সমান না করতে পারো। আর আপনার হুজুরের কবর যত উঁচু, পীর তত বড়। যার কবরের অস্তিত্ব নাই সে তো পীরই না। যার মাজার কই, কি ব্যাপার মাজার কোনে, আর শরীফ কোনে, অমুক এটা কোনে, কবর তো বলেই না। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নাম আবার একবার মুখ দিয়ে বলেন তো দেখি, আবার বলেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কবর বললে যায় না, আর হিটার বাটপারের কবরকে বলে মাজার বলবো আমরা? আস্তাগফিরুল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে রাসূল বলতেছে, পৃথিবীতে মাটির উপরে আমার আয়েশার চাইতে মহিলা বিদ্যান আল্লাহর মাটির উপরে নেই। আর সেই আয়েশা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেল, আমি তার কবরের পাশে গেলাম, কবরের পাশে বসলাম, আমার স্বামীর কবরের পাশে অমুকের কবর হইলো, আমি কবরে আগে স্বাভাবিক যেতাম, যখন আবু বকরের কবর হইলো তখনও স্বাভাবিক যাই আমার বাপ, কিন্তু উমারের কবর হওয়ার পর আমি আর ওইভাবে যাই না। তো তার যায় না, সিটার বাটপারের কবর বলে মাজার বলা লাগে। এই লোকের কবরের সাথে যদি মাজার না লাগে শব্দটা, এই শব্দ যদি হাদিসে না ঢোকে, কোন শব্দ দিয়ে আপনার মাজার ঢোকাবেন আপনি বলেন আমাকে? আমাদের দেশে শিয়া কম না বেশি? বোঝেন না বুঝি বলেন, শিয়া অল্প তো আমাদের দেশে। কি ইরান পাইছেন নাকি ইরাক পাইছেন? আমাদের দেশে শিয়া কম। এমনি কি রাস্তাঘাটে মিনিটে দেখা যায়? 10ই মুহররম বাড়ায়, ঘোড়া টোরা নিয়ে করে বাড়াচ্ছে, জৌলুস করতেছে, পিট কাটে বাড়াচ্ছে। আমাদের দেশে এই সুন্নি নামধারী এত সুন্দর একটা নাম দিয়ে খালি 12 রবিউল আউয়ালে বাড়ায়।
খালি মরার জিলাপি ওই দিন খায়, ওই দিন বাড়ায় স্লোগান দিয়ে বলে নবীকে জয় করে সারবে। আস্তাগফিরুল্লাহ। প্রতিটা দিন পৃথিবীর সমস্ত মানুষের মতামতকে কোরবানি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যারা বাস্তবায়ন করার চেষ্টা করে তারা সুন্নি। তুমি আন্দাজে নাম দিয়ে দিলে আমি সুন্নি, তুমি ওই শিয়াদের মতো বছরে একদিন আনুষ্ঠানিকতা করার জন্য বের হও। বাপরে বাপ, বিশ্বাস করেন 12ই রবিউল আউয়ালে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে নবীর মিছিলে জ্যাম হয়ে যায় রাস্তা, আপনি ঢুকতেই পারবেন না। হয় না এরকম? কেক কাটতেছে, নবীর নামে কেক কাটতেছে, আমরা নিজেরা দেখছি কেক কাটতেছে, জন্মদিন পালন করতেছে। আমরা কথা লম্বা করবো না, সময় হয়তো হয়ে গেছে। আপনারা রাগ হলেন মনে হয় নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যে কথাগুলো বললাম, পার্সোনালি আমার সাথে যারা মিলেছেন, যারা কথা বলেছেন, সম্ভবত এত কঠোরভাবে আমি কথা বলি না, তারা জানেন। বরং সময়ে সময় আপনারাই বলতেছেন যে এই লোকের এত শক্ত কথার ভিতরে ফোন করলে প্রিয় ভাই বলে বা এত বিনয়ের সাথে কথা বলে, অথচ বক্তব্য দিতে গিয়ে এই পরিস্থিতি। বরং আমি একটা জায়গায় এমনিতে বসে বসে মনে করলাম একটু কোরআন তেলাওয়াত করি। আমি 4 মিনিটের মতো একটা কোরআন তেলাওয়াত, একটা সূরা হুমাযা পড়ে আমি নেটে দিয়ে দিছি। এখন দেখতেছি পরিস্থিতিটা এমন যে এটা উদ্দেশ্য আমার আসলে নিজেকে ওইভাবেই করা না। সবাই বলতেছে এই লোকের কণ্ঠ এইটা। আমরা মনে করছি যে কঠোর কথা বলে বিদআত শিরকের ব্যাপারে, কিন্তু এই লোকের কোরআন তেলাওয়াত যে এইটা হবে আমরা তো মাথায় নেই আমাদের। আপনি এখন নিজে যা দেখেন এই বানা বলতেছি কিনা, এটা আপনারা বলতেছেন তাই বলতেছি। আপনি না বলেন, আপনার আরেক ভাই কেউ না কেউ বলতেছে। তো মানুষের ধারণা যে এমনি আন্দাজে বলে ওরা হলো কঠোর, দিন আমরা হলো ঠান্ডা, সবচেয়ে সুন্দর কথা বলি, নরম কথা। কেননা যেটা দেওয়া আছে হুবহু ওইটা মানুষের কাছে প্রেজেন্ট করে দেই, তাহলে আমরা নরম হলাম না। আর ওইটা ঢেকে মানুষের মতামতের দুনিয়ার জিনিস আপনার কাছে পৌঁছানো, ফিতনাবাজ, তাহলে ও হলো না। সুতরাং আমরা সকলেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? নাকি খালি একটা শ্রেণীকে দিয়ে দেব? এমন একটা ব্যাপার হয়েছে আওলাদের রাসূলের মতো, যে ধর্মে কালা সাদার বৈষম্য নাই, যে ধর্মে আরব অনারবের বৈষম্য নাই, যে ধর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হিসেবে ফাতেমা আলাদা নাজাতের সুযোগ নাই, যেই ধর্মে হযরত আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হওয়ার কারণে জান্নাতে ঢুকবে এমন কথা না, প্রত্যেকের ভালো মন্দ কর্ম নিয়ে তার বিচার হবে, এই ধর্মে বলে আওলাদ বলে আছে বলে কও। কি ধরনের ভেজালি কথা নাই, শব্দটাই এটা নোংরা কথা। আওলাদের রাসূল এক একটা কথা আপনি কাজ করলেন নাকি? এই ধর্মে বৈষম্য নাই। হযরত বিলাল কালো মানুষ না, তার মর্যাদা বাড়ছে কি সেই সুন্দর মিষ্টি কণ্ঠে আযান দেওয়ার কারণে, না তার একাগ্রতা আর ইমানের কারণে? ইমানের কারণে বাড়ে নাই। আপনি আন্দাজে বলে দিলেন নবীর আওলাদ, আমার আওলাদের রাসূল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বংশ প্রথা দূর করার জন্যই তাই আমি জাহেলিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। আপনি এখনো বংশটা নিয়ে বেড়াচ্ছেন। আস্তাগফিরুল্লাহ। আপনি বংশের প্রথা দেখান কেন? আগে যারা কুফরি করছে, যারা খ্রিস্টান বা আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বা তার আগে যারা জাহেলি যুগে ছিল, তারা বংশের গৌরব করতে জানেন। আমি অমুক বংশের বেটা, আমি অমুক বংশের লোক। আপনি আজও পর্যন্ত বলতেছেন আমি অমুক কেবলা বাবার বংশ, অমুক আওলাদে রাসূল। কেউ বলে আমি আলীর লোক, কেউ বলে আমি আবু বকর সিদ্দিকের লোক। বংশটা নিয়ে বেড়াচ্ছে। আস্তাগফিরুল্লাহ। যদি থাকেও তাই কি করবো আমি? বংশ হলে তাই আমার কি? নূহ আলাইহিস সালামের ছেলে জাহান্নামে যাবে কিনা? আমার কথা বলেন, আমার দিকে তাকান। লূত আলাইহিস সালামের বউ কোথায় যাবে বলেন আমাকে? আসিয়ার স্বামী কোথায় যাবে বলেন? আপনি বংশ নিয়ে পড়ে আছেন। কি করে বুঝলেন যে আপনার 5টা ছেলেই জান্নাতে আওলাদে অমকের সিলসিলা, অমকের সিলসিলা? বাপরে বাপ, জান্নাতের ঠিকাদার নিয়ে বসে আছে। মানুষও বাঙালি কথাগুলো খুব খায়, অমকের আওলাদ, বাস বসে লারি চাটতেছে। আস্তাগফিরুল্লাহ। এটা কাজ করলেন আপনি নাকি? আমাদের ধর্মে কোনো বৈষম্য নাই, সাদা কালোর তফাৎ নাই, সব পার্থক্য দূর হবে বান্দার একাগ্রতা, ঈমান, আকীদা, বিশ্বাস এবং ভালোবাসা এবং আমল কি পরিমাণ করলে সেইটা নিয়ে কবরে। ইয়া ফাতিমা, হে ফাতেমা, আনকিজনি নাফসাকে মিনান নার, জাহান্নামের আগুনের ভয় করো তো ফাতেমা। আপনি পড়ে আছেন বংশ নিয়ে। আওলাদের রাসূলের স্লোগান নাই এদেশে? আছে কি না? আওলাদের রাসূল আসে না? ও সিরিয়াল, আবার সিরিয়ালও বলে কেউ কেউ। তো সিরিয়াল হলেই বাকি। নূহ আলাইহিস সালামের পরবর্তীতে তার সন্তান পর্যন্তই নবুয়তি টেকে না, বা ভালো ছেলেটা টেকে না। কেননা হেদায়েত তো নূহ দেয় না, নূহর আল্লাহ দেয়। আদম আলাইহিস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ, আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ না? সৃষ্টিগত প্রথম মানুষ কিনা? তার নিজের 2টা ছেলে, প্রসিদ্ধ নাম কি বলেন তো? 2টা ছেলে, প্রথম 2টা সন্তান একই সঙ্গে জান্নাতে ঢোকার সুযোগ পায় না, আমল খারাপ হওয়ার কারণে একজন জাহান্নামে যাবে। আর আপনি 1450 বছর পার হয়ে গেছে, রাসূল কবরে গিয়েছে, এখনো আপনি ওই সিলসিলা টাইনি নিয়ে বেড়াচ্ছেন আর করছেন যে আওলাদে রাসূল, অমুকের সিলসিলা, তমুকের সিলসিলা। মোট শয়তানি, মোট শয়তানি। কেন আপনি কি করলেন? ধর্মকে বেজ্জিত করলেন না?
আর আপনার ছেলেটা সবচাইতে বেশি নোংরা, দিন ধর্ম বোঝে না, পড়াশোনা জানে না, আরবি বোঝে না, সে হলে বেশি পয়সা ইনকাম করে, আপনার রেখে দেওয়া মাজার নিয়ে বসে আছে। যাই হোক, কথাগুলো শক্ত হলেও আপনি মনে করবেন একটা কথার ভিতরে এমন কিছু ছিল না যেই কথাগুলো আপনাকে বললাম আগামীকালকে আপনি আমার সম্পদ বাড়ায় দিবেন, কি আমার 1 বিঘা জমি দান করবেন, কি আমাকে 10,000 টাকা দান করে দিবেন, কি আমাকে অন্য কিছু দিয়ে আমাকে বড় করবেন। জাগতিকভাবে কোনো স্বার্থে কথাগুলো বলি নাই। আপনি নিজেকে ফাঁকি দিতে পারবেন না, কিন্তু নিজে জানেন, নিজে কিন্তু আপনি জানেন যে আসলে কি কথাগুলো বললাম। কোনো ব্যক্তির স্বার্থে বলি নাই, কোনো ব্যক্তির স্বার্থে বলি নাই, বরং এই সমস্ত সঠিক কথা বলার কারণে সময় সময় আমাদের বিপদ আসে। আর যদি ও আমার সোনারা বাবারা জানো আমার দাদা কি করছে এই কথা বলে যদি টান দিতাম, তাহলে কোনো শত্রু থাকতো না, সব লেভেলে চলে যেত। এটা আমরা বলি না, আমরা নিজেদের বোঝা বাড়াচ্ছি কেন? যে জাগতিক দুনিয়াতে কষ্ট হয় হোক, অন্তত ধর্ম ফাঁকি দেওয়ার বিপদ থেকে তো বাঁচবো। আল্লাহ যে কথাগুলো বললাম একটু লম্বা হয়ে গেছে, যদিও আপনারা বিরক্ত হয়েন না, কিছু মনে করেন না, আমি একটু কথা বেশি বলে ফেলেছি। হঠাৎ একদিন আসা, যাই হোক, ওইভাবে মেনটেন করা একটু কঠিন হয়ে যায়। তো যারা আমাকে ভালোবেসে, প্রথম কথাটা হলে আমাকে ভালোবেসে দূর দূরান্ত থেকে যারা এসেছেন, আমি চাচ্ছি এই ভালোবাসা আমার আর আপনার ভিতরে না থাকুক। এই দুইজনের ভালোবাসাটা আল্লাহ তুমি তোমার ভালোবাসায় পরিণত করে দাও। একে অন্যকে আমরা ভালোবাসি আল্লাহর জন্য। আল্লাহ এই তোমার ঘরে যারা ঢুকলো প্রত্যেকটা লোককে লা ইলাহা ইল্লাল্লাহ সহ তুমি কবরে ঢোকার সুযোগ দিও আল্লাহ। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তুমি তাদের জীবনের অতীতের গুনাহ মাফ করো আল্লাহ। যারা এখনো বেঁচে আছে তুমি হায়াতান তাজ্জিবা দান করো আল্লাহ।